السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول الله تعالى: ولقد آتينا لقمان الحكمة إلى قوله عظيم ولا تسعر الإعراض بالوجه. قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة عن الأعمش عن إبراهيم عن علقمة عن عبد الله قال: لما نزلت الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. قال أصحاب النبي صلى الله عليه وسلم: أينا لم يلبس إيمانه بظلم ফানাজালাত লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 30 সফর 1446 হিজরি মোতাবেক 3 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব নম্বর 16। বিষয়বস্তু লোকমান হাকিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে, বরং সূক্ষ্ম ভাষায়, যেহেতু লোকমান হাকিম নবী ছিলেন না, সুতরাং রাদিয়াল্লাহু আনহু বা রাহিমাহুল্লাহ এসব ভাষাগুলি বলাই বেশি ভালো। তো লোকমান হাকিম তার ছেলেকে খুব সুন্দর সুন্দর নসিহত করেছিলেন, যে নসিহতগুলি সম্পর্ক ছিল আকিদার সাথে, ইবাদত বন্দেগীর সাথে কিছু, আর কিছু আখলাক চরিত্রের সাথে। আর দিন ইসলাম হচ্ছে এই তিনটি দিকের নাম। আপনার আমার মধ্যে তিনটি বিষয় যদি থাকে পুরোপুরি, তাহলে আপনি সত্যিকারের ধার্মিক দিনদার। শুধু আকিদা ঠিক থাকলেও হবে না, শুধু ইবাদত বন্দেগী মুসল্লি হলে হবে না, আর শুধু চরিত্রবান অমায়িক হলে হবে না। তিনটে যার মধ্যে আছে সে হচ্ছে খাঁটি মুমিন মুসলিম। তিনটে যার মধ্যে যত বেশি, আকীদাও বিশুদ্ধ, বেদাতি নয়, সুন্নতের অনুসারী, ফরজ ওয়াজিব ইবাদতে কোনো ঘাটতি নেই, হারাম নাজায়েজে লিপ্ত নয়, ইবাদত বন্দেগী ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, যাকাত ঠিক আছে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে। আর তার সাথে আখলাক চরিত্র, মানুষের লেনদেন, আদান প্রদান, কারো হক মারে না, কাউকে কষ্ট দেয় না, যার যে হক আদায় করে, একটা পয়সা কারো আখেরাতে যে কেউ চেয়ে বসবে, দাবি করবে, এরকমের কোনো ভয় নেই। সে হচ্ছে সত্যিকারের খাঁটি মমিন। আল্লাহ এরকম আমাদেরকে মমিন মুসলিম হওয়ার তৌফিক দান করে। তো লোকমান হাকিমের উপদেশগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা বাস্তব জীবনে ফলো করি আমরা নিজেরা, এবং ছেলে মেয়েদেরকে ওইভাবে তরবিয়ত করি, তো সত্যি একজন খাঁটি মুমিন ও মুসলিম আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই নবী রাসূলগণ সম্পর্কে হাদিসের অধ্যায় নম্বর 41-এ বলছেন: বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী তাফসীর সম্পর্কে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, নিশ্চয় আমি লোকমানকে হেকমত দিয়েছিলাম, প্রজ্ঞা। হেকমত কাকে বলে? হেকমতের বিভিন্ন অর্থ রয়েছে শরীয়তে। যখন কোরআনের সাথে হেকমতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল কিতাব আল হিকমা, তখন হেকমা মানে হাদিস। ওয়াইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, নবী মানব জাতিকে কিতাব এবং হেকমতের এলেম দেওয়ার জন্য এসেছিলেন, কিতাব এবং হেকমত শেখানোর জন্য এসেছিলেন। তো এই হেকমত মানে সুন্নাহ, কোরআনে কারীমের শিক্ষা দেওয়ার জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটি দ্বিতীয় ওহী, এই দুটো শিক্ষা দেওয়ার জন্য, এই দুটোর মাধ্যমে মানুষের সার্বিক জীবনের সংশোধনের জন্য এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হিকমা মানে এখানে সুন্নাহ, হাদিস। আর হিকমার একটা ব্যাপক অর্থ, সাধারণ অর্থ, সেটা হচ্ছে যেটা যেখানে ফিট সেখানে ফিট করা, বেমানান কোনো কিছু না করা,
যেখানে যেটা উপযোগী উপযুক্ত জায়গায়, হ্যাঁ, যেখানে যেটা কথা বলতে হয় বলা, যেখানে যেটা কাজ করতে হয় সেটা করা, যেখানে যে পদক্ষেপ নিতে হয় সেটা পদক্ষেপ নেয়। এটা হচ্ছে হিকমত। হেকমত মানে সত্যকে লুকিয়ে রাখা নয়, কিন্তু সত্যকে বলতেই তো হবে বা প্রকাশ করতে হবে, কিন্তু যেখানে যেইভাবে বলার প্রয়োজন বা যেভাবে প্রকাশ করা প্রয়োজন, এর নাম হেকমত আসলে। তো তাকে প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, হেকমা কৌশল, যে কীভাবে কোন কথা কোথায় বলতে হবে, কোন কাজটি কখন করতে হবে এবং কিভাবে করতে হবে, কিভাবে বলতে হবে। কারণ কথা খুবই সুন্দর বলছেন, কিন্তু বলার পদ্ধতি সহি নয়। কাজটি আপনি ঠিক করছেন, কিন্তু এই সময় করা যাবে না, এখন এটা পরিস্থিতি না, পরিস্থিতি প্রতিকূল। সব কথা সব জায়গায় বলা যায় না, সব কাজ সব জায়গায় করা যায় না, সব কথা সবাইকে বলা যায় না, বুঝছেন না? এগুলো না হিকমত আসলে। তো মহান আল্লাহর বাণী সম্পর্কে যে লোকমানকে আমি হেকমত দিয়েছিলাম, ওয়ালাকাদ আতাইনা লোকমান হেকমত আনিশকুরিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু নাফসাহু ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই আজিম পর্যন্ত মানে দুটি আয়াত, 12 এবং 13 নম্বর আয়াত সূরা লোকমানের। একটি সূরার নাম হচ্ছে সূরা লোকমান। এতে আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রে একটি উপদেশ রয়েছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে তুমি মুখ ফিরিয়ে মানুষকে এড়িয়ে অবজ্ঞা করে কথা বলিও না। মানুষ যখন অহংকার করে তখন কারো দিকে তাকাতে চায় না, কথা বললেও মুখ ফিরিয়ে কথা বলে, হ্যাঁ, বা কথা কেউ বলছে ওর কথায় ভ্রুক্ষেপ করে না। যেমন আপনার সামনে এসে কথা বলছে আর আপনি অফিসে বসে আছেন, ওইদিকে কথা বলছে, আপনি কম্পিউটার নিয়ে আছেন, মোবাইল টিপি করছেন। আজকাল ছেলেরা বাপ মা কোনো উপদেশ দিচ্ছে, নসিহত করছে অথবা কোনো হুকুম করছে, ও মোবাইল টিপতে আছে। পারিবারিক মিটিং নিয়ে বসেছেন ছেলে মেয়েদেরকে নিয়ে, আজকাল অধিকাংশ ছেলেমেয়েরা বেয়াদব হয়ে গেছে এই মোবাইলের ফেতনার কারণে। মিটিং করছেন, প্রত্যেকে নিজে হাতে মোবাইল টিপতে আছে, কি শুনবে? নাম কস্তে বডিটা আছে ওইখানে, তার অন্তর মোবাইলে, চোখ, হ্যাঁ, মস্তিষ্ক সব কিছু ওই মোবাইলে ডুবে আছে। তো এটা হচ্ছে কি করা? মুখ ফিরিয়ে অবজ্ঞা করে কথা বলা, অবজ্ঞা ভরে কথা বলা, মানুষকে এড়িয়ে বলা। তো সায়ের খাদ্দাক, খাদ্দন মানে হচ্ছে গাল, তোমার গাল মানে মুখমণ্ডল, এখানে ভাব অর্থ। তোমার মুখমণ্ডল ফিরিয়ে অবজ্ঞার সাথে কথা বলিও না, অবজ্ঞা করো না কাউকে। কারোর সাথে কথা বলছে অন্যদিকে কাছে না, সোজাসুজি সামনাসামনি হাসি মুখে কথা বলবেন, জি, নমনীয় হয়ে কথা বলবেন, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং দাম্ভিকতার সাথে পৃথিবীতে চলাফেরা করিও না। অন্তরে যখন অহংকার থাকে তো চলাফেরা প্রমাণ করে যার মধ্যে অহংকার আছে। চলাফেরা, কথাবার্তা, হাঁটা, এসব দেখলে বোঝা যায় যে অহংকারী লোক। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ প্রত্যেক দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না, বরং ধ্বংস করেন। অহংকারের কারণে যুগে যুগে মানুষ ধ্বংস হয়েছে। কেউ পয়সার অহংকারের জন্য ধ্বংস হয়েছে, যেমন কারুন। কেউ ক্ষমতার, হ্যাঁ, শাসন ক্ষমতা ছিল হাতে, আর তাতে সে দাম্ভিকতা করেছে, তখন ধ্বংস করেছেন আল্লাহ, যেমন ফেরাউন ইত্যাদি। তো এই ছিল আয়াত। আর তারপরে হাদিস। এখানে কি রয়েছে শেষ আয়াতটিতে, যেটি আয়াত নম্বর 13, যে ছেলেকে কি করেছেন, ওয়াইজ কাল লোকমান লিবনি ওয়া হুয়া ইয়াইযুহু, ছেলেকে ওয়াজ করছেন মানে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, শিরক করিও না। শিরক আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে দিতে পারে, নিতে পারে, উদ্ধার করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে আছে, সারা পৃথিবীর চারিদিকে 4টা গজ কুতুব ধরে আছে, এই সমস্ত যতগুলি সুফিদের, পীরদের আকিদা, এগুলি শিরকি কুফরি আকিদা। মাজারে গেলে কিছু পাওয়া যায়, তারা মরেও মরে না, হ্যাঁ,
তারা অসাধারণ ক্ষমতা রাখে, হ্যাঁ, সেখানে গেলে মনের আশা পূরণ হয়, সেখানে গিয়ে কেউ কিছু জবাই করে সেই পীরের সান্নিধ্য লাভের জন্য বা তার কাছ থেকে কিছু আশা করে, হ্যাঁ, কেউ রোগের আরোগ্যের জন্য যায়, কেউ ছেলে সন্তান মেয়ে সন্তান চাইতে যায়, ইত্যাদি ইত্যাদি। যে যা করুক না কেন, জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, অন্যের নৈকট্য অর্জন উদ্দেশ্য অথবা অন্যের নামে ইত্যাদি। সেটা দেবদেবীর নামে হোক, দুর্গার নামে হোক অথবা দরগার নামে হোক, সবগুলি শিরক। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে বড় অত্যাচার, বড় অন্যায়। শিরকের চাইতে বড় অন্যায় পৃথিবীতে কোনো অন্যায় নেই। মানুষকে খুন করা অনেক বড় অন্যায়, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে শিরক। 1 নম্বরে শিরক। 2 নম্বরে মানুষ খুন করা, বোঝা গেছে? 1 নম্বরে শিরক, কুফরি, নাস্তিকতা, বড় মুনাফিকি, আর তারপরে তখন খুন করা, জেনা করা, সমকামিতা, এত বড় নোংরা গুনাহ। তারপর তার চেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা। তাহলে একজন মাজারে সেজদাকারী, মাজারে চাদর চড়ানোওয়ালা, জেনাকারী, খুনির চেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে, দিন ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে। এতে যদি আপনার সন্দেহ থাকে তো আপনার ইমানে সন্দেহ আছে, আপনার ইমানে প্রশ্ন চিহ্ন আছে। ইমান নবায়ন করুন। তো হাদিস 3428 নম্বরে রয়েছে, বলছে লাম্মা নাযালা, যখন এই আয়াত নাযিল হইল, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনাম আয়াত নম্বর 82। যারা ঈমান নিয়ে আসলো, মুমিন মুসলিম হইল, জন্মসূত্রে হোক অথবা কলেমা পড়ে হোক, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ইতিবাচক ঈমান নিয়ে আসলো মানে পজিটিভ, ইতিবাচক। নেতিবাচক লাগবে, কারণ লা ইলাহা আছে নেতিবাচক, আর ইল্লাল্লাহ আছে ইতিবাচক, দুটোই লাগবে, কিন্তু নেগেটিভ পজিটিভ না হলে ইসলাম থাকবে না। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করলো না। ঈমান যে আছে জুলম মুক্ত, তাতে কোনো জুলম নেই। তখন সাহাবায়ে কেরাম জুলম মানে জুলুমই বুঝেছেন, মানে বিশেষ জুলুম বুঝেননি, সব রকম জুলুম বুঝেছেন। আল্লাহ সাহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামগণ সঙ্গীগণ বললেন, আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলমিন, আমাদের মধ্যে কে এমন আছে যার ঈমানের সাথে জুলম হয় না? পাপ হয়, পাপ জুলম। এই জন্য আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছিলেন, হ্যাঁ, কারো ক্ষতি করেছিলেন, কারো হক নষ্ট করেছিলেন? শুধু গাছের ফল খেয়েছিলেন, শিরকও করেননি। শিরক করেছিলেন, তাহলে সেটা শিরকেরও জুলম ছিল না, আর মানুষের হক নষ্ট করাও জুলম ছিল না, বরং আল্লাহর কি ছিল? একটি হুকুমের বিরুদ্ধাচরণ ছিল, অমান্য করা ছিল, বা আমল না করা ছিল। ইচ্ছা করে তো অমান্য করে ভুলে গেছিলেন, যেমন কোরআনে রয়েছে দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি আমার স্ত্রী আমরা নিজেদের উপর জুলুম করেছি। তাহলে যে বেনামাজি নিজের উপর জুলুম করে, যে রোজা রাখে না সে নিজের উপর জুলুম করে, যে যাকাত দেয় না সে নিজের উপর জুলুম করে, যে হজ করে না সে নিজের উপর জালিম। কথা বোঝা গেছে? যে মহিলা পর্দা করে না, কারো ক্ষতি করে না, নিজের উপর জুলুম করছে, জালিম সে। যে কোনো গুনাহ, যে ফিল্ম দেখছে নিজের উপর জুলুম করছে, যে আপনার নির্জনে আপনি খারাপ ছবি দেখছেন আপনি, অথবা গান শুনছেন আপনি, মিউজিক শুনছেন আপনি, নিজের উপর জুলুম করছেন, কারো ক্ষতি করছেন না। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে শুধু কলেমা জপলে হবে না, কলেমার বিপরীত থেকে মুক্ত হইতে হবে। যেমন শুধু আতর মাখলে হবে না, আতর মাখার আগে গায়ে যে গন্ধ আছে বা পেশাব পায়খানা লেগে আছে, গোসল ফরজে আছে, তাহলে সেগুলো থেকে নাপাকি দিয়ে মুক্ত হইতে হবে। এদিকে গোসলও করবেন না, আর বগল দিয়ে গন্ধ ছড়াচ্ছে, আর শুধু আতর মাখতে থাকবেন, এটা কি পরিচ্ছন্নতা হইল? ঠিক ওই রকমই মাজার পূজাও করবেন, আর এইদিকে কলেমার জিকিরও জপবেন, আর নামাজও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, কোনো কাজে আসবে না। এইটা ময়লা আবর্জনা, পেশাব পায়খানা আর গোসল ফরজে আছে শরীরে, আর সেই নিয়ে হচ্ছে কি করা? আতর মাখা, কোনো কাজে আসবে না। তো যদি জুলমের সংমিশ্রণ না ঘটায় ঈমানের সাথে, ঈমান জুলম মুক্ত হয়, তাহলে আল্লাহ দুটো নিয়ামত দিবেন। দুটো কাজ করলেন, দুটো নিয়ামত। ঈমান নিয়ে আসলেন, জুলুম করলেন না, তাহলে এক হচ্ছে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, সার্বিক জুলুম থেকে মুক্ত, সার্বিক নিরাপত্তা।
আংশিক জুলুম থেকে মুক্ত মানে বড় জুলুম, বড় শিরিক নেই, বড় কুফরি নাই, ইমান ভঙ্গ করেননি, হ্যাঁ, কিন্তু আংশিক কিছু জুলুম আছে, বিভিন্ন পাপ আছে, তাহলে মোটামুটি নিরাপত্তা পাবেন। আল্লাহ বলছেন তাহলে নিরাপত্তা পাবেন, কিন্তু ফুল নিরাপত্তা, যেহেতু ফুল জুলুম থেকে বাঁচেননি, সুতরাং ফুল আপনি নিরাপত্তা পাবেন না। যে দুনিয়াতে ধাক্কা খাবেন, বালা মুসিবত আসবে, কষ্ট পাবেন, বিভিন্ন রকমের বিপদ আপদ, শারীরিক, মানসিক, পারিবারিক ইত্যাদি, সামাজিক, রাষ্ট্রীয়, সব রকমের, হ্যাঁ, আপনিও জুলমের শিকার হবেন, জুলুম করবেন তখন। আর তারপরে কবর আযাব হইতে পারে, আর তারপরে একদিন জান্নাত পাবেন, কারণ আপনার বড় জুলম মানে বড় শিরক, বড় কুফরি ছিল না। সেই জন্য মুসলিম সমাজে যারা পাপী লোক ভালো করে বুঝেন। তাহলে আমরা যদি পুরোপুরি জুলুম থেকে মুক্ত হতে পারি, তাহলে আল আমন মানে যাবতীয় নিরাপত্তা, যেমন আলহামদ মানে যাবতীয় প্রশংসা, বুঝা গেছে? আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা বলছেন না, তেমনি আল আমন মানে সার্বিক নিরাপত্তা। কিন্তু সার্বিক নিরাপত্তা পাওয়ার জন্য সার্বিক জুলুম থেকে মুক্ত হইতে হবে। একটি বকশিস নিরাপদ, দুনিয়াতেও নিরাপদ, এমন বড় আল্লাহ আযাব দেবেন না যাতে সব কিছু সর্বনাশ, ইমানও গেল, দুনিয়াও গেল, আখেরাত গেল, এমনটা হবে না। আপনি পথের ফকিরও হইতে পারেন, কিন্তু দুনিয়াতে কিছু কষ্ট হইলেও আখেরাত ঠিক আছে। আর সর্বনাশ হচ্ছে দিন গেল, দুনিয়া গেল, সব গেল। অথবা দুনিয়া থাকলেও কিন্তু দিন নেই, এটা হচ্ছে সর্বনাশ। কারণ আপনার যখন কোনো নিরাপত্তা নেই, মরলে আযাব আর আযাব চলতেই থাকবে, আযাব, কোনো দিন ওই জাহান্নাম থেকে বের হইতে পারবেন না, কারণ বিনা ইমানে আল্লাহর কাছে গেছেন। অহম মুহতাদুন, আর দ্বিতীয় বকশিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সার্টিফিকেট, সত্যায়ন, যে তারা হেদায়েত প্রাপ্ত। যদি জুলমুক্ত হতে পারেন, ইমানকে জুলমুক্ত করতে পারেন, তাহলে হেদায়েত প্রাপ্ত। তো হেদায়েত পেতে চাইলে জুলমুক্ত হইতে হবে। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। কয় রকমের জুলম? জুলম কয় ভাগে বিভক্ত? 3 রকম। এক হচ্ছে বড় জুলম, সেটা শিরক। 2 নম্বর জুলম হচ্ছে জুলমুল ইবাদ, মানে বান্দার ওপর আল্লাহর সৃষ্টির জুলম করা। আর 3 নম্বর জুলমুন নাফস, নিজের ওপর অত্যাচার করা। ফরজ অজেব ছাড়লেন, ঘাটতি করলেন, হারাম নাজায়েজ কাজ ব্যক্তি জীবনে করলেন। আপনি হারাম ব্যবসা করছেন, ধরেন কেউ বিড়ি সিগারেটের ব্যবসা করছে, জর্দার ব্যবসা, জর্দা খাচ্ছে, কারো ক্ষতি করছে, সেরেকও নয়, আর কারো হকও নষ্ট, হক মারেনি, কিন্তু জর্দা তামাকের ব্যবসা, সেই জন্য সে নিজের উপর জুলুম করেছে, জি। 3 রকম জুলুম মনে রাখবেন। এই 3 রকম জুলুম থেকে পুরোপুরি মুক্ত, সার্বিক নিরাপত্তা, তাহলে সোজা জান্নাত, কবরও শাস্তি নেই, আর জাহান্নাম থেকে অনেক দূরে আল্লাহ রাখবেন, সোজা জান্নাত পাবেন আপনি। আল্লাহ যেন আমাদের জান্নাতি হিসেবে কবুল করেন। তো এই আয়াত যখন নাজেল হইল, সাহাবাই কেরামগণ তো পেরেশান হয়ে গেলেন। তা আমাদের তো পাপটাপ গুনাহ তো হচ্ছে, আর গুনাহ মানে জুলম, তাহলে আমাদের মধ্যে কি এমন আছে যে জালেম নাই আর জুলম করি না, অন্যায় করি না? তাহলে তো আমাদের হেদায়েত নসিব নেই আর নিরাপত্তাও নেই। পেরেশান হয়ে গেলেন সব। ফানাজাল্লাহ, তখন আয়াত নাযিল, সূরা লোকমান আয়াত নম্বর 13, লা তুশরিক বিল্লাহ। আসল জুলম হচ্ছে বড় জুলম, শিরকের জুলম, কুফরি জুলম, নাস্তিকতার জুলম, জি, ইমান ভঙ্গ করার জুলম, সেহের, জাদুর জুলম, এগুলো যেহেতু ইমান ভঙ্গ হয়, জি। শুধু শিরক বললে হবে না, শিরকের সমতুল্য যতগুলি গুনাহ আছে, ইমান ভঙ্গের কারণ যতগুলি আছে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় পাপ। 3429 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই একই হাদিস, কিন্তু কিছুটা শব্দের পার্থক্য। বলছেন লাম্মা নাজালা, যখন আয়াত নাযিল, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান নিয়ে আসলো আর ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, শাক্কা যালিকা আল মুসলিমিন, মুসলিমদের জন্য, মানে সাহাবায়ে কেরাম, সেই যুগের মুসলিম মানে সাহাবায়ে কেরামদের জন্য সেটা কঠিন হয়ে পড়ল। এই তো কঠিন ব্যাপার, আমরা কি গুনাহতে বাঁচতে পারি? মানুষ মাত্র ভুল হতে পারে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, বলে হে আল্লাহ রাসূল, আইয়ুনা লা ইয়াজলিমু নাফসা, আমাদের মধ্যে কে এমন আছে যে জুলুম করে না? কালা, তখন লাইসা যালিকা, এটা অর্থ নয় আসলে, লাইসা যালিকাল মানা, এটি আসলে এর অর্থ না। ইন্নামা হুয়া শিরক, এর অর্থ হচ্ছে শিরক। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন মানে বিশিরকিন, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাইল না। তাহলে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ
বলছে আর শিরিক করে, নামাজ পড়ছে শিরিক করে, রোজা রাখছে শিরিক করে, হজ করছে, ওমরা করছে, সমস্ত দিন ইসলামের বিধিবিধান পালন করছে, কিন্তু শিরিক করে, তাহলে নিরাপত্তা নেই, জাহান্নামের আযাব থেকে নিরাপদ নয়, দুনিয়ার বালা মুসিবত নিরাপদ নয়, আর তারপরে হেদায়েত প্রাপ্ত নয়, পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। হ্যাঁ, বলছেন যে এইটা অর্থ নয়, তোমরা শোনোনি কি মা কার লোকমান নেই, যে লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে কি বলেছিলেন ওয়াজ করে, উপদেশ দিয়ে, ইয়া বুনাইয়া, হে বৎস লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। জি, হয়ে গেল। এখন আসছে সূরা ইয়াসিনের সেই জনপদের অধিবাসীদের একটি দৃষ্টান্ত সম্পর্কীয় আয়াত, আর তারপরে এখানে হাদিস নেই, আর তারপরে চলে আসছে জাকারিয়া নবী আলাইহিস সালাম এবং তার ছেলে যে ইয়াহিয়া, বাপ বেটা দুইজনই নবী, তাদের কথা চলে আসছে। বলছেন বাবন, এ অধ্যায় হচ্ছে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, তুমি তাদের জন্য বর্ণনা করো। এখানে জারাবা মানে বর্ণনা করা। এর আগে কিন্তু আমি একাধিকবার বলেছি জারাবার একাধিক অর্থ হয়, কারণ মনে আছে? জারাবা মানে প্রসিদ্ধ অর্থ হচ্ছে মারা, ইদরিব। হ্যাঁ, জারাবা ইদরিব মানে মারা, মার দেওয়া। আর আরেকটি অর্থ হচ্ছে জারাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করছেন। হ্যাঁ, এখানে ওয়াজরিব লাহুম মাসালান, তাদের জন্য তুমি দৃষ্টান্ত বর্ণনা করো, উপমা বর্ণনা করো, উদাহরণ পেশ করো। তাহলে বর্ণনা করা তৃতীয় অর্থ কোরআনে এসছে। তিন অর্থই কোরআনে কেন জারাবা শব্দটি এসছে। হ্যাঁ, সফর কে বললাম, কে বলছে? মাশাআল্লাহ, তাজ, এক্সিলেন্ট। কিন্তু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহি, ঈমানদারগণ তোমরা আল্লাহর রাস্তায় যখন ভ্রমণ করবে, সফর করবে, ফাতাবায়্যানু, তখন তোমাদের সামনে যেসব লোকেরা আসবে তাদের সম্পর্কে তদন্ত করিও। হ্যাঁ, না জেনে বলে দিও না যে এরা বিজাতি কাফের, এটা বলে দিও না। ফাতাবায়্যানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম, কেউ যদি এসে আসসালামু আলাইকুম, আরে হ্যাঁ, হয়তো জেহাদের সফরে, আসলে জেহাদের সফরের কথা ছিল, কারণ সাহাবাগণ জেহাদের সফরে গেছেন, ঘটনা এরকম, শান নজুল এরকম ছিল। কিছু লোক এসে সালাম বলেছে, বা বলেছে আমরা সাবানা, মানে আমরা আমাদের বাপদাদার ধর্ম পরিবর্তন করেছি, কিন্তু তারা বলছে যে সাবানা বলছে, যদি মুসলিম হলে বলতো আসলাম না বলতো। হ্যাঁ, না 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 না, এরা ইসলাম নিয়ে আসেনি, এরা আসলে জীবন বাঁচাবার জন্য বলেছে, তো হত্যা করে দিয়েছে কাফের মনে করে। সাহাবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়েছে তাদের উপর, খুব শাসন করেছেন। কিয়ামতের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ কি যাবে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। হ্যাঁ, তারা বলেছে আমরা মুসলমান হয়েছি। সুতরাং ফাতাবায়্যানু, তদন্ত করবে, না জেনে, যতক্ষণ পর্যন্ত সব দিক থেকে কারো সম্পর্কে নেগেটিভ পজিটিভ না জানছে কোনো মন্তব্য করা যায় না। আজকাল সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের ফিতনায় যদি পেয়ে যান যে কেউ একটা গুজব ছড়িয়েছে, দিলেন সাথে সাথে শেয়ার করে, দিলেন তাতে সাথে সাথে লাইক, হ্যাঁ দিলেন কাউকে ফরওয়ার্ড করে, আরে শুনেছো এইরকম একটা হয়েছে, আপনার লাভটা কি ওইটা করে? আপনি কিয়ামতের দিনে ফেঁসে যাবেন। আসলে যদি ঘটনা এরকম না হয়, গুজব যদি হয়, সেটা আপনার লাভটা কি? যাতে লাভ নাই সে কাজ কেন করবেন আপনি নির্বোধের মতো? তদন্ত না করে কোনো কিছু বলা বা কোনো সিদ্ধান্ত না, কোনো পদক্ষেপ করা জায়েজ না। আপনি আপনার কাজ করেন, এ দুনিয়া কি করছে লেগে আছে, ফেরেশতার তার আমল নামা লিখতে আছে, সে তার রবের কাছে জবাব দেবে। তো এই ছিল ওয়াদরিব লাহুম, তিনটি অর্থ হয়ে গেল তাহলে, মারা, সফর করা আর উদাহরণ পেশ করা। ওয়াদরিব লাহুম মাসালান, তাদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করো, আসহাবাল কারিয়া, জনপদের অধিবাসীদের, যাদের কাছে রসুল এসেছিলেন, একের পর এক রসুল সতর্ককারী এসেছেন, কিন্তু তৃতীয় রসুল পর্যন্ত পাঠাইলাম, কিন্তু তারা হেদায়েত হলো না, তাদের কথা বর্ণনা করা হয়েছে। ফাআজ্জাজনা বিসালে, সূরা ইয়াসিন আয়াত 14 রয়েছে। তৃতীয় রসুল পাঠিয়ে, হ্যাঁ, আগের যে দুই রসুল তাদেরকে আমি শক্তিশালী করলাম। আজ্জাজনা, ইমাম মুজাহিদ তাবেই বলছেন শাদ্দাদনা, মানে তাকে শক্তিশালী করলাম, মজবুত করলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সূরা ইয়াসিনের এই আয়াতটি সম্পর্কে, আয়াত নম্বর 19 রয়েছে,
যখন নবী রসুলগণ তাদেরকে অথবা সতর্ককারীরা যখন জাতিকে সতর্ক সাবধান করতে শিরক কুফরি থেকে, পাপ থেকে এবং ঈমান ইসলামের কথা দাওয়াত দিল, তখন তারা বলল যে কোনো একটা কিছু যদি হয়, অশান্তি অথবা কোনো বালা মুসিবত যদি দুর্যোগ হয়, এই যে তোমরা এসছো না, তোমাদের কারণে বিপদ নেমে এসছে, তোমাদের কারণে বিপদ নেমে এসছে। আজকাল বিদআতপন্থীরা সমস্ত কিয়ামতের আলামত শুধু সৌদি আরবে দেখে, নিজের দেশে কিয়ামতের আলামত খুঁজেই পায় না। এত বড় বড় বালা মুসিবত আসছে, যদি সৌদি আরবে এইসবের সামান্য কিছু হইতো, এক আনা পরিমাণ হইতো, বিপদ আপদ, যে কিয়ামতের আলামত। আরে বর্ষা বৃষ্টি একটু বেশি হচ্ছে, একটু কিয়ামতের আলামত। হ্যাঁ, বাতাসে যেদিন ধরেন ওই ওই গেলা পরিবর্তন করছিল, একটু বাতাস এসে গেলা পড়ে গেছে, যে কিয়ামতের আলামত কাবা শরীফে দেখা গেছে। আর এই বিশাল বিশাল বন্যা, আর এত বড় দুর্যোগ, আসমানি জমিনি দুর্যোগ, আর এসব যে বিপ্লব, হ্যাঁ অভ্যুত্থান, এগুলো কিয়ামতের আলামত নজরে আসে না? জুলুমত, জালেমের জুলুম, এগুলো কিয়ামতের আলামত মনে হয় না? ইনসাফের সাথে কাজ নেন, একটু সুবিচার করেন, আর না হইলে মুখটাকে বন্ধ রাখেন, জবানের হিসাব দিতে হবে। লাভ কি করছেন আপনি? আবার আমলনামা খারাপ করছেন, আর গোনার বোঝা ভারী করছেন। গোনার বোঝা হালকা করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। তো এটা হচ্ছে আসলে যারা বাতিলপন্থী তাদের বদ অভ্যাস, সব দোষ অন্যের উপরে, হ্যাঁ, যারা আপনার প্রতিপক্ষ তাদের উপর চাপিয়ে দেওয়া। এই নবী রসুলরা যখন আসলো দাওয়াত দিতে, বলছে এই যে বালা মুসিবত, এরে তোমরাই হচ্ছ কি অলক্ষী, তোমরাই হচ্ছে অলক্ষী, তোমাদের কারণে এসব বালা মুসিবত এসছে। আর অলক্ষী কুলক্ষণকে কি বলে? তেয়ারা বা তায়ের বলে। তো তারা বলেছে ইন্না তাতাইয়ারনা বিকুম, তোমাদের কারণে এইসব অলক্ষী আর কুলক্ষণ আমাদের বালা মুসিবত নেমে এসছে। ওরা বলেছিল, কাফের জাতি বলেছিল। আল্লাহ জবাব বলছেন কালা তায়েরুকুম মাকুম, তোমাদের সাথে তোমাদের অলক্ষী কুলক্ষণের কারণ মজুদ রয়েছে। অলক্ষী আর কুলক্ষণের কারণ, বালা মুসিবতের কারণ তোমাদের মধ্যেই নিহিত রয়েছে, মানে তোমাদের পাপ, তোমাদের পাপের কারণে বালা মুসিবত এসছে। কেউ এসেছে সেই জন্য, কেউ ভালো কথা বলছে, তোমাদের উল্টো হচ্ছে সেই জন্য ওই বালা মুসিবত নেমে এসছে, এটা নয়, তোমাদের পাপের কারণে বালা মুসিবত নেমে এসছে। আল্লাহ বলছে তাই এরকম মা কমে যায় আইন জক্কির তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয় তো এটা খারাপ হইল, বললাম তুম কম মুসরফুন, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। জি, বরং তারা বলেছিল যে ইন্না তাতাইয়ারনা বিকুম, ওই কাফের জাতি নবী রসুলদেরকে, যে তোমাদের কারণে অলক্ষী আর কুলক্ষণ আর বালা আর মুসিবত, লাইল্লাম তানতাহু, মুখ বন্ধ যদি না করো, আর যদি বলো এই ইসলামের কথা, ধর্মের কথা, তাহলে লানার জমান্না, তোমাদেরকে পাথর দিয়ে গুড়িয়ে দেবো, সংসার করে মেরে ফেলে দেবো। লানার জমান্না কম, পাথর দিয়ে তোমাদেরকে মেরে শেষ করবো। জি সুবহানাল্লাহ। মানুষ যখন সীমা লঙ্ঘন করে তো মানুষের বিবেক থাকে না, তখন পশুর মতো হয়ে যায়, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই ছিল তো এরকম, মানে মাসাইব বকুম, এখানে হ্যাঁ অলৌকিক মানে মাসাইব, তোমাদের বালা মুসিবত বিপদ আপদের কারণ তোমাদের মধ্যেই বিদ্যমান রয়েছে, মানে তোমাদের পাপ। 43 নম্বর অধ্যায় বলছেন বাবু কলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে। কাফা ইয়া আইন সাদের পরে কি রয়েছে? যিকরু রহমাতে রব্বিকা আবদাহু জাকারিয়া, যিকরু রহমাতে রব্বিকা আবদাহু জাকারিয়া, একটি আয়াত। এই হচ্ছে তোমার প্রতিপালকের রহমতের আলোচনা তার বান্দা জাকারিয়া নবী আলাইহিস সালামের উপর। সূরা মারিয়ামের শুরুতেই হ্যাঁ আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালামের হ্যাঁ রবের রহমতের আলোচনা। রব যে রহমত করেছেন জাকারিয়া আলাইহিস সালামের উপর, সে সম্পর্কে আলোচনা রয়েছে। কি রহমত? বিশেষ রহমত। সাধারণত এত বার্ধক্যে পৌঁছে গিয়ে ছেলে মেয়ে হয় না, হ্যাঁ, স্ত্রী একবারে বৃদ্ধা হয়ে গেছে, আর স্বামী এত বুড়ো হয়েছেন যে হাড্ডিতে গোস্ত নাই, হাড্ডি থেকে চামড়াগুলো লেগে গেছে, শুকিয়ে গেছে শরীর। জি হ্যাঁ, আর চুল দাড়ি সব কিছু সাদা হয়ে গেছে,
হাড় হাড্ডি শরীরে দুর্বল হয়ে গেছে, শরীর অচল হতে যাচ্ছে, সেই সময় আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, তোমাকে একটি বালকের সুসংবাদ দিচ্ছি, নিসমহু ইয়াহিয়া, তার নাম আমি নিজেই রেখে দিচ্ছি। আল্লাহ, তার নাম হচ্ছে ইয়াহিয়া। লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে এই নামে কারো নামকরণ করিনি। প্রথম ইয়াহিয়া নামক ব্যক্তি মানব জাতির ইতিহাসে আদম সন্তানদের মধ্যে ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম, এই সম্পর্কে আলোচনা। ইলা কওলিহি লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, সূরা মারইয়ামের আয়াত 2 থেকে 7 পর্যন্ত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতে যেই কঠিন শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি তাফসীর শুধু নিয়েছে। যেমন এতে রয়েছে রব্বে রাদিয়া, আয়াত নম্বর 6, রাদিয়া মানে মারদিয়া, রাদিয়ান মানে মারদিয়া মানে সন্তোষ ভাজন, সন্তোষ ভাজন বা সন্তুষ্টির পাত্র, যার উপর মানুষ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ ভাজন ব্যক্তি হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম। তারপরে 8 নম্বর আয়াত রয়েছে ইতিয়া, ইতিয়া বলে ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গেছি। এর চেয়ে বুড়ো আর কি হয়, একবার বুড়ো হওয়ার শেষ সীমানায় পৌঁছে, শেষ প্রান্তে পৌঁছে গেছে। এত বুড়ো, 100 বছরের কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে, আর এই সময় যদি সুসংবাদ আসে তাহলে বিশ্বাসযোগ্য। এতদিনে একটাও ছেলে মেয়ে হয়নি, কোনো ছেলে মেয়ে নিঃসন্তান, জি, স্ত্রী বন্ধা। তো এতিয়া এরকম এসিয়া এই ওজনে আর কি বলছেন। আতায়াতু থেকে, আতায়াতু মানে সীমা লঙ্ঘন করা, এই জন্য জালেমকে আতি বলা হয়। তো আমার দেশে কিন্তু অনেকে বুঝে নাম রাখে না, আরবি হইলে হইল, মতিউর রহমান রাখে তো আতিউর রহমানও রেখে দেয়। কিন্তু আতি যদি এই আতি থেকে হয় আতায়াত, তার মানে তো সীমালঙ্ঘনকারী হয়ে যায়, জালেম হয়ে যাওয়ার অর্থ। না বুঝে নাম রাখে, শুধু শুনতে ভালো লেগে রেখে দিয়েছে। কোরআনে একটা শব্দ পেয়েছে, অর্থ কিছু বুঝেনি, কোরআনে আছে না, রেখে দিয়েছে। আল্লাহ হেদায়েত করে, বুঝে শুয়ে নাম রাখবেন। আচ্ছা, তারপরে আজকালও করছে কি, আগে নাম রেখে পরে অর্থ জিজ্ঞেস করছে, আগে নাম রেখে দিয়ে পরে অর্থ জিজ্ঞেস করছে। আমি বলতে চাই না, আপনি নাম রাখবেন আর আমাকে ডিকশনারি কনসাল্ট করার জন্য সময় বের করতে হবে, এটা তো কোন নেকির কাজ? আমার ভালো করে বলছি, সত্যি কোন নেকির কাজ? নেকির কাজ হচ্ছে আপনি আমাকে নাম রাখার আগে পরামর্শ করেন যে আমি নাম রাখতে চাই, হ্যাঁ, আমার নাম চাপিয়ে দেবেন আপনার ওপর, আমি চাপিয়ে দিই না কার, যতই আমার মানে বিশেষ লোক আর ভক্ত হোক না কেন, হ্যাঁ, অনুসারী হোক না কেন, ফলোয়ার হোক, আমি বলি যে আপনি 3টা নয় 5টার নাম নিয়ে আসেন আপনাদের পছন্দ মোতাবেক, আপনাদের পরিবারের স্বামী স্ত্রী বাপ মা আছে পছন্দের মধ্যে, আর তার মধ্যে যেগুলো একবার অচল নাকচ করে দেব, যেটি চলবে তার মধ্যে বলবো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এগুলো রাখতে পারে, সবচেয়ে ভালো এটা। তাহলে আমি অর্থ বুঝে আপনাকে বলছি এই নাম চলবে, এই জন্য বলছি। কিন্তু নাম রেখে দেওয়ার পরে এমন এমন নাম রেখে দিচ্ছে, উদ্ভট নাম, এবার কোনো ডিকশনারি তো অর্থ খুঁজে পাওয়া যাবে না, বুঝলেন না? তারপর এর মানে কি? আমার দায়িত্ব আপনার মানে বের করে দিতে হবে, হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। তা কালা রব্বি, তখন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আর আমার ছেলে সন্তান হবে কি করে? গোলাম মানে বালক, আমার সন্তান হবে কি করে? ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা, মাঝা, মাঝা বলেন না, জি হ্যাঁ। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর বার্ধক্যের আমি শেষ সীমানায় পৌঁছে গেছি, সীমাহীন বার্ধক্যে পৌঁছে গেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন আমি দেব, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, তোমাকে যে আমি সৃষ্টি করেছি, তোমার কি ছিল? তোমার কোনো অস্তিত্ব ছিল? অস্তিত্বহীন ছিল এক সময়, তোমাকে আমি সৃষ্টি করেছি, তাও নাও তোমার ছেলেকে সৃষ্টি করতে পারি, এই বয়সেও দিতে পারি। আল্লাহকে বলছেন, আল্লাহ তাহলে একটা লক্ষণ যে আমার স্ত্রী গর্ভধারণ করেছে। আজকালকার মতো তার যান্ত্রিক সভ্যতা মেডিকেল নেই যে পজিটিভ না নেগেটিভ একটু চেক আপ করে নিতে না। রব্বে জাআললি আয়া, একটা নিদর্শন দেওয়া আল্লাহ যে আমার স্ত্রী গর্ভধারণ করে ফেলেছে। তখন আল্লাহ কি বলছেন, আয়া তোকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, একটি লক্ষণ হচ্ছে নিদর্শন যে তুমি
অবিরাম 3 দিন 3 রাত কারো সাথে কথা বলতে সক্ষম হবেন না, অথচ শারীরিক কোনো সমস্যা নেই, শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু কি হয়েছে, বোবা হয়ে গেছেন, মানে বাকশক্তি আল্লাহ নিয়ে নিয়েছেন। যেই দিন দেখছি যে সকালে উঠেছি আর মুখ সরছে না, কথা বলতে পারছি না, তার মানে তোমার স্ত্রী গর্ভধারণ করে দিয়েছে। সাউয়ান মানে সুস্থ, অথচ সুস্থ। অসুস্থতার কারণে মানুষ সুস্থ, বাকশক্তি ছিল, হঠাৎ করে বোবা, বলতে পারছে না, মানে অসুস্থ। তাইলে কিন্তু না, তুমি অসুস্থ না এটা মনে করে যে আমি অসুস্থ হয়ে পড়লাম, কি হইলো, বোবা হয়ে গেলাম, না না না, তুমি সুস্থ, কিন্তু তোমার বাকশক্তি আর সরছে না, কথা বলতে সক্ষম হচ্ছ না, এটি লক্ষণ। সৌয়ান মানে হচ্ছে কাল সাহিহান মানে সুস্থ হওয়া সত্ত্বেও। ফাখারাজা আলা কওমি আল মেহরাব, তাহলে এখন বাকশক্তি নেই, জাতিকে কোনো উপদেশ দেবেন, ওরা তো জানে না যে কী অবস্থা, কী ব্যাপার। নিয়মিত তিনি দর্শ দেন, দিনের কথা বলেন, তাদের সাথে সালাত আদায় করেন। তিনি জাতির সামনে বের হলেন মিনাল মেহরাব মানে তার বিশেষ এবাদত বন্দি, এবাদত কক্ষ থেকে। এখানে মেহরাব মানে মসজিদের মেহরাব নয়, মানে এবাদতের বিশেষ জায়গা যা নির্ধারণ করেছিলেন বা তৈরি করেছিলেন কে, জাকারিয়া আলাইহিস সালাম। সেখানে নির্জনে তিনি আল্লাহর ইবাদতবন্দি করতেন, সেখান থেকে বেরোলেন। ফাউহা ইলাইহিম এবং জাতিকে ইঙ্গিত করে, কারণ বাকশক্তি খুব নেই, কথা বলতে পারছেন না, তাদেরকে ওহী করা মানে এখানে ইশারা, ওহির মানে কিন্তু ইশারা, ওহির শাব্দিক অর্থ হচ্ছে ইঙ্গিত করা। ইঙ্গিত করলেন আনসাব্বাহু বুকরাতা ওয়াস, তোমরা নিজেরা সকাল বিকাল আল্লাহর গুণগান করো, সালাত আদায় করো, আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না। ইশারাই, ইঙ্গিতে যে আমি কথা বলতে পারছি না, ইঙ্গিত করলেন। এই কথা এখানে রয়েছে। তার বলছেন যে এই যে আউহা মানে এই যে আশারা, ইঙ্গিত করলেন। ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, মায়ের পেটে গর্ভধারণ করলেন, ভূমিষ্ঠ হইল, বড় হলেন। তাকে আল্লাহ বললেন খুযিল কিতাবে কুওয়া, তুমি শক্তভাবে আল্লাহর বিধানকে, কিতাবকে আঁকড়ে ধরো। তাহলে আল্লাহর বিধানকে শক্ত করে ধরতে হবে, এমন শক্ত করে ধরতে হবে যে মানে ফসকে না যায়, ছুটে না যায়। কারণ কিছু লোকের ইবাদত বন্দি আছে মৌসুমি, রমজানে মুসল্লি 11 মাস শয়তানের অনুসরণ করে, আর 1 মাস আল্লাহর ইবাদতবন্দি করে। 1 মাসে অনেক নেকি করলো, আর 11 মাসে এত গুনাহ করলো যে ওই নেকি দিয়ে আর কোনোই মুক্তি হবে না। কারণ 1 মাসে ইবাদতের জন্য আল্লাহ পয়দা করেননি। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার আমরণ যতক্ষণ মরণ না আসবে ততক্ষণ পর্যন্ত ইবাদতবন্দি করতে থাকো। তো শক্তভাবে ধারণ করো আল্লাহর বিধানকে, আল্লাহর কিতাবকে, সেই যুগে যে কিতাব ছিল। ইলা কওলি ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা ওয়া সালামুন আলাইহি ইয়ামা ওয়ালিদা, যেই দিন তিনি ভূমিষ্ঠ হয়েছেন। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেই দিন তিনি মারা যাবেন। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা, আর যেদিন তাকে পুনরায় জীবিত করে উত্থিত করা হবে। সূরা মারইয়ামের 12 থেকে 15। সূরা মারইয়ামে হাফিয়া শব্দটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হাফি। হাফি মানে হচ্ছে অনুগ্রহশীল, লতিফ। লতিফ যে আল্লাহর একটি নাম, সেই অর্থ বহন করে হাফিয়ান। হাফি মানে কাউকে কি করা, একবারে কোলে জড়িয়ে ধরা। যেমন ছোট বাচ্চাকে আদরে, যাতে করে কোনো কিছু কোনো অনিষ্ট না পৌঁছায়, একবারে ভিতরে ভরে নেওয়া, যার বুকে ভরে নেওয়া। এই বুকে ভরে নেওয়া হাফিয়া, হাফি মানে। মুরগিকে দেখেছেন, মুরগির বাচ্চাগুলি যখন দেখে চিল টিল দেখে ধরতে আসে, তখন বাচ্চাগুলো জানে যে কোনখানে আশ্রয় নিতে হবে, আর বাচ্চার মা সমস্ত বাচ্চাগুলো মানে পেটের তলে, যাতে করে অনিষ্ট থেকে রক্ষা করতে পারে। এটা হচ্ছে হাফির অর্থ। আকের মানে হচ্ছে বন্ধ্যা, নিঃসন্তান। এটা পুরুষের ক্ষেত্রেও রাজুলুন আকের, আর নারীর ক্ষেত্রেও ইমরাতুন আকের। আকেরাতুন তার প্রয়োজন করে না, এই জন্য ইমরাতি আকের, ইমরাতি স্ত্রীলিঙ্গ, কিন্তু আকের মোজাক্কার শব্দ যেন ব্যবহার হয়েছে, কথা বলছেন যে এটা জায়েজ রয়েছে, উভয়ের ক্ষেত্রে বলা হয় শব্দটি। 3430 নম্বর হাদিস মনে করছেন মালিক বিন সাআসা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু তাদেরকে হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে, আন লাইলাতিন উসরিয়া, নৈশ ভ্রমণের রাত সম্পর্কে। নৈশ ভ্রমণ মানে মেরাজের রাত সম্পর্কে। সোম্মা সায়েদা, আকাশের দিকে চলে, হাত্তা আতাস সামা সানিয়া, দ্বিতীয় আকাশে গেলেন। তার মানে প্রথম আকাশ থেকে
দ্বিতীয় আকাশের ঘটনা সংক্ষেপ করে বর্ণনা করছেন। ফাস্তাফতাহ, তারপরে জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন। ইস্তাফতাহ মানে খোলা তলব করলেন, খুলতে বললেন। কিলা, তখন জিজ্ঞাসা করা হইল কার পক্ষ থেকে? আকাশের যে দরজা রক্ষী ফেরেশতা। মান হাজা, কে ইনি, মানে আপনি কে? কালা জিবরিল, মানে আনা জিবরিল, আমি জিবরাইল। কিল, আমার মা আপনার সাথে কে রয়েছে? কালা মুহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। কিলা, তখন জিজ্ঞাসা করা হলো কাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়েছে, দুটি অর্থ এর আগে বলেছি কিন্তু। কালা, নাম হ্যাঁ। ফালাম্মা খালাস, তো যখন আমি পৌঁছিলাম আকাশের ওপরে, তখন দেখি ফায়দা ইয়াহিয়া বা ঈসা, দেখি ঈসা এবং ইয়াহিয়া নবী আলাইহিস সালাম, দুই নবী একই আসমানে। হ্যাঁ, দ্বিতীয় আকাশে দুই নবীকে দেখলেন। ওয়াহুমা ইবনা খালাতেন, দুইজনে খালাতো ভাই, অবশ্যই খালাতো ভাই। কাল হাজা ইয়াহিয়া ওয়া ঈসা, এই নিয়ে হচ্ছেন ইয়াহিয়া এবং ঈসা। ফাসাল্লিম আলাইহিমা, তাদেরকে সালাম কর। ফাসাল্লাম, তো সালাম করল। ফারাদ্দা, দুইজনেই উভয় সালামের উত্তর দিলেন। সুম্মা কাল, বলে মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম জানাচ্ছি নেক সৎ ভাইকে এবং নেক সৎ কর্মশীল নবীকে। 44 নম্বর অধ্যায়, বাবু কওলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে। ওয়াজকুর ফিল কিতাব মারিয়াম, স্মরণ করো কোরআনে কারিমে আল্লাহর কিতাব মারিয়াম আলাইহিস সালামের কাহিনী। এদিন তাবাজাত মিন আহলিহা, যখন তিনি নিরালায় চলে গেছিলেন নিজ পরিবার থেকে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে নিরালায় নির্জনে চলে গেলেন। মাকানান শারকিয়া, পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে বা গ্রামের পূর্ব দিকে একটি নির্জন নিরালায় একাই চলে গেলেন, যেখানে একাই তিনি। কারণ সমাজের লোক সব তুচ্ছতাচ্ছিল্য করছে, ভর্ৎসনা দিচ্ছে, এটা কি করলে, আর অমুকের মেয়ে এত পর্দানসীন ছিল, এত ভালো ছিল, আবার এই গর্ভ কি করে ধারণ করলো, কত রকমের যে সমালোচনা, কত যে কষ্ট পেতে হয়েছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম কি, এই জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গেছেন? নিরালায় নির্জনে তিনি চলে গেছিলেন, পূর্ব দিকে জনপদের। সূরা মারইয়াম আয়াত নম্বর 16, ইয কালাতিল মালায়েকাতু, তখন মালায়েকা বলেছিলেন, ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাহ, যখন প্রথম তাকে সুসংবাদ দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম আসেন মানুষের রূপ ধারণ করে, আর তারপরে সুসংবাদ দেয়। ফেরেশতারা বলেছিলেন, তো জিবরাইল আলাইহিস সালাম ছিলেন প্রধান এবং তার সাথে আরও ফেরেশতারা ছিল, এই জন্য এখানে বহু বচন বলা হয়েছে। কিন্তু অন্য আয়াতে যে সূরা মারইয়াম রয়েছে সেখানে জিবরাইল স্বয়ং ছিলেন, আর এসে বলেছেন, যেমন সামনের দিকে আসবে। তো হে মারিয়াম, ইন্নাল্লাহ ইউবাশশিরুকি, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন একটি বাক্যের, একটি কালেমার, মানে একটি কালেমার দ্বারা, কথার দ্বারা আল্লাহ তোমাকে তোমার গর্ভে এক সন্তান দিতে চান, একটি কথার দ্বারা, সেটা হচ্ছে কুন, হয়ে যাও। মারিয়ামের পেটে গর্ভ ধারণ করো, কুন, হয়ে যাও, হয়ে এখন গর্ভ ধারণ করে নিলাম কালেমা দিয়ে। মা আছে, হ্যাঁ, মানে নারী আছে কিন্তু বাপ নেই, এভাবে আল্লাহ সৃষ্টি করে দেখিয়ে দিলেন এখানে। ঈসা আলাইহিস সালাম সৃষ্টি এরকম। আর পুরুষ আছে, নারী নেই, যেমন পুরুষ আছে কিন্তু নারী নেই। হাওয়া, হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী, জি হ্যাঁ, এটা পুরুষ আছে, পুরুষ নেই, নারী নেই, সৃষ্টি করে দিলেন আদম। তিনটি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যতিক্রম সৃষ্টি, অসাধারণ সৃষ্টি আল্লাহ করে দেখিয়েছেন। তারপর একটা সিস্টেম, নিজাম, সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছেন যে নর আর নারীর মিলনের মাধ্যমে কি হবে? প্রজন্ম বাড়বে, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে বা জন্ম নেবে। জি, তো আল্লাহ রাব্বুল দেখিয়ে দিয়েছেন তার কুদরতের বহিঃপ্রকাশ। তো বলছেন এখানে যে একটি কালেমার তোমাকে সুসংবাদ দিচ্ছেন। জি, ইসমুহুল মাসিহ ঈসা, তার নাম হবে আল মাসিহ, হ্যাঁ, সত্যবাদী যিনি হবেন, হ্যাঁ, আর তার উপাধি মাসিহ। ঈসা বিন মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা, ঈসা বিন মারিয়াম, মারিয়াম পুত্র কেন বলা হয়েছে? বাপের নামের সাথে সম্পৃক্ত কেন করা হয়নি? কারণ বাপ নেই সেই জন্য। আর যাদের বাবা আছে তাদেরকে বাবার সাথে সম্পৃক্ত করতে হবে, মায়ের সাথে সম্পৃক্ত করা জায়েজ নয়। স্বামীর সাথে সম্পৃক্ত করা বিয়ের পরে জায়েজ নয়, এটা খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা। কথা বোঝা গেছে না? কিন্তু যদি যারও সন্তান হয়, ধরেন আজকালে এমন আছে যে যারও সন্তান, তাহলে বাপের পরিচয় নেই, তখন মায়ের সাথে সম্পৃক্ত করা যায়, অমুকের ছেলে তখন বলা যায়।
তখন মায়ের সাথে সম্পৃক্ত করে বলা যায়। তো এখানে বলছেন তারপরের আয়াত নম্বর 45 ছিল, তারপর ইন্নাল্লাহ আস্তাফা আদমা, নিশ্চয় আল্লাহ মনোনীত করেছেন আদমকে আর নূহকে আর ইব্রাহিমের বংশধরকে আর ইমরানের বংশধরকে আল্লাহ বিশ্ব জগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে। এদেরকে আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষের ওপর ফজিলত দিয়েছেন। কাকে? 1 নম্বর আদমকে, তিনি প্রথম মানুষ, নিজ হাতে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহর বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর তারপরে ইব্রাহিমের বংশধরকে, তারপরে যত নবী রাসূল এসেছেন সব ইব্রাহিমের বংশে এসেছেন। আলে ইমরান, ইমরানের বংশধর, ইমরানের বংশে মারিয়াম, ঈসা, জি, বিশ্বজগতের ওপর। ইলা কওলিহি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি, যাকে চান আল্লাহ বিনা হিসাবে রিজিক দিয়ে থাকেন। সূরা আল মাইদা 33 থেকে 37 ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আলে ইমরান হচ্ছেন আল মুমিনুনা মিন আলে ইব্রাহিম, যারা ঈমানদার মানুষ ইব্রাহিমের বংশের, ইমরানের বংশের, আর ইয়াসিনের বংশের, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বংশের। এরা সবাই মানব জাতির সবচেয়ে শ্রেষ্ঠ, মানব জাতির সবচেয়ে শ্রেষ্ঠ এরা। ইয়াকুলু, কারণ তারা সত্যিকারের আল্লাহর দিনের অনুসারী। এই গোষ্ঠীগুলি বা এই বংশধর, এই পরিবারগুলি আল্লাহর দিনের অনুসারী। বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 68 এই জন্য রয়েছে, ইন আউলান নাসি বি ইব্রাহিম, নিশ্চয় মানব জাতির মধ্যে সবচাইতে নিকটবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের, লাল্লাযিনা তাবাহু, যারা তার অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের যারা অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে তাওহীদ। ইব্রাহিমের আদর্শ হচ্ছে শিরকে নির্মূল করা, শিরকের অস্তিত্ব না রাখা জমিনে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছেন, বাপের তৈরি করা মূর্তি। ওয়াহাজান নবীও, তারপরে অংশে রয়েছে ওয়াহাজ, আর এই নবীও, ইব্রাহিম আলাইহিস সালাম যারা অনুসারী, আর এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করেছে আগের জামানায়, আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন এই নবীর যারা অনুসরণ, তারা হচ্ছে সবচেয়ে বেশি ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী আকীদায় এবং দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে। আর তা ওয়াহমুল মুমিন, তারা হচ্ছে মুমিন মানুষ। ওয়ুকালু, বলা হয়েছে আলে ইয়াকুব, আহলে ইয়াকুব বলা হয়, আলমানো বংশ আর আহালমানো বংশ। আলে একটু সম্মান রয়েছে, আহাল চাইতে, আহাল যে কোনো পরিবার, সাধারণ পরিবারকে বলা যায়, আর আল শব্দটি সম্ভ্রান্ত পরিবারের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। এই জন্য আলে বাইত, নবী বংশধরকে কি বলছি? আলে বাইত, আলে বাইত, জি। আর এমনি সাধারণ যদি যে কোনো একবার নিম্ন মানে ধরেন একেবারে অশিক্ষিত, তারপর আহলে বাইত, আহল মানে পরিবার, জি। ফাইজা সাগগারু, যখন সেটাকে আরবি ভাষার গ্রামারে তাসগীর করবেন আল শব্দটিকে, তখন রাদ্দুহু, তখন আর যারা ভাষাবিদ তারা সেটাকে ফিরিয়ে দিয়েছে আসলের দিকে, মানে আলের তাসগীর হচ্ছে ওহাইল, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার, তখন ওহাইল, জি, আল থেকে ওহাইল। 3431 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি, ইয়াকুল, বলছেন, মা মিন বনি আদম মাউলুদুন, আদম সন্তানের যে কোনো শিশুই ভূমিষ্ঠ হোক না কেন, ইল্লা ইয়ামাসসাহু শাইতানু, তাকে শয়তান অবশ্যই স্পর্শ করে, শয়তান গোতা মারে, শয়তান আঘাত করে, খোঁচা মারে। হিনা ইউলাদু, কখন? যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। প্রত্যেক শিশুকে, ছেলে হোক আর মেয়ে হোক, একমাত্র 2 জন ছাড়া মানবজাতির ইতিহাসে, ফায়াস্তাহিল্লু সারেখান মিন মাসসিশ শয়তান, শয়তানের স্পর্শ করার কারণে, মানে শয়তানের আঘাতের কারণে সেই বাচ্চা কান্না করে, চিৎকার করে ওঠে, কোহা কোহা করতে থাকে। বাচ্চা মায়ের পেটে ভূমিষ্ঠ হলে কান্না, সুবহানাল্লাহ। বিশেষজ্ঞরা বলেছেন, আপনি চিন্তা করে দেখবেন যে মানুষ যখন পৃথিবীতে আসে, তার সূচনা আর পৃথিবীতে বিদায় হয়, 2 সময় কান্না থাকে। কিন্তু মানুষ যখন পৃথিবীতে আসে তখন নিজে কান্না করে, আর অন্যরা, পরিবারের লোকেরা সব খুশি হয়, হাসে, যে ছেলে হয়েছে, তো মেয়ে হয়েছে আমাদের ঘরে, তাই না? কি খুশি, একটা কি আনন্দ, বাড়িতে আনন্দের জোয়ার। আর যখন বিদায় হয়, তখন যে চলে যাচ্ছে সে যদি মুমিন হয়, তাহলে সে খুশি যে আল্লাহর কাছে চলে যাচ্ছে, নিয়ামত আমার অপেক্ষা, জান্নাত আমার অপেক্ষায় আছে, জান্নাতের নিয়ামত প্রতীক্ষমান রয়েছে আমার জন্য। আর সবাই আত্মীয় স্বজন সব কান্না করে। তো যেই মানুষের সূচনা হচ্ছে কান্না আর সমাপ্তি হচ্ছে কান্না, সেই মানুষ আবার নিজের এই লাইফটাকে নিয়ে অহংকার করে, অহংকার করে, শুরুটাও কান্না, শেষটাও কান্না।
মজলিসে কান্না, সে আপনি কাঁদেন বা অন্যরা কাঁদুক আপনার চারপাশে। জি, আল্লাহু আকবার। তো বলছেন যে তখন চিৎকার করে কান্না করে উঠে মিন মাসিস শয়তান, শয়তান আঘাতের কারণে, গায়রা মারিয়াম অবনেহা, ব্যতিক্রম হচ্ছে মারিয়াম এবং তার পুত্র ঈসা, এই দুইজনকে শয়তান থেকে আল্লাহ হেফাজতে রেখেছেন। কেন? দোয়া ছিল মারিয়ামের মায়ের, ঈসা আলাইহিস সালামের নানির দোয়া। সূরা আলে ইমরান রয়েছে ওয়াইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আসছে আয়াত। বলছেন সুম্মা ইয়াকুল, আবার তারপর আবু হুরায়রা আয়াতটি পাঠ করতেন সূরা আল আয়াত নম্বর 36, ওয়াইন্নি উইযুহা বিকা, হে আল্লাহ আমি এই আমার মেয়েটিকে মারিয়ামকে তোমার আশ্রয় দিচ্ছি, ওয়া যুররিয়াতাহা, তার সন্তানকেও তোমার আশ্রয় দিচ্ছি। আমার এই মেয়ে মারিয়ামকে আর মারিয়ামের পেট থেকে, গর্ভ থেকে যেসব ছেলে মেয়ে জন্মাবে সেগুলিকেও কি করছি? আশ্রয় রাখছি, আশ্রয় দিচ্ছি তোমার হে আল্লাহ মিনাশ শয়তান, বিতাড়িত শয়তান থেকে। এই যে দোয়াটি কবুল হয়ে গেছে। কখন যে কারো দোয়া কবুল হয়ে যায়, সেজন্য দোয়া করার ক্ষেত্রে কখন আপনি নিজেকে আপনি ছোট মনে করবেন না, আপনি নিজেকে পাপি তাপি, আমার দোয়া কি কবুল হবে, না না, অসাধারণ কিছু মনে করবেন না। আল্লাহর কাছে চাইবেন সততার সাথে, অন্তরের এখলাসের সাথে এবং নেক আমলের সাথে চাইতে থাকবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমাদের দোয়াগুলি কবুল করেন। 45 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে ওয়াইদ কালাতিল মালায়েকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা আস্তাফাকে। এই আয়াতের তাফসীর সম্পর্কে অধ্যায় আল্লাহ বলছেন, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম ইন্নাল্লাহা আস্তাফাকে, আল্লাহ আপনাকে মনোনীত করেছেন, অতহারাকে, আপনাকে আল্লাহ পুত পবিত্র বলে ঘোষণা করেছেন। মানুষরা সন্দেহ করেছে, মানুষরা গুজব রটাচ্ছে, মানুষরা বিভিন্ন রকম ভৎসনা দিচ্ছে যে আরে মারিয়াম কি কাজ করলে তুমি, তোমার মাও তো এরকম ছিল না, তোমার বংশেরও তো কেউ এরকম অসতী ছিল না, তুমি কেন এরকম কাজ, কোথা থেকে পেটে বাচ্চা নিয়ে আসলে? হ্যাঁ, আল্লাহ তোমাকে পবিত্রতা দান করেছেন। তাহার ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন, বিশ্বজগতের যত নারী রয়েছে সবার ওপর তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ মনোনীত করেছে। ইয়া মারিয়াম, সুতরাং হে মারিয়াম, উকনুতিলি রব্বিকি, রবের তুমি আনুগত্য করো, রবের আনুগত্য করো, মানে তুমি ইবাদতবন্দি করতে থাকো, কুনুত মানে ইবাদত হয়, ইবাদতবন্দি করতে থাকো। ওয়াসজুদি, সিজদা করো, ওয়ারকাই, মার রাখা, রুকুকারীদের সাথে রুকু করো। তাতে তারপরে আয়াতগুলি তো রয়েছে, আয়াত নম্বর 42 থেকে 44 সূরা আলে ইমরানে, আইয়ুহুম ইয়াকফুল মারিয়াম, মারিয়াম মের জন্ম হইল, মা মান্নত করেছিলেন। হ্যাঁ, ওয়াইদ কালাত ইমরাতু ইমরানা, হ্যাঁ রব্বে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, যখন গর্ভধারণ করলেন মারিয়ামের মা, হ্যাঁ হান্না, তাফসীর কিতাবে তার নাম এসছে, তখন আল্লাহর কাছে মান্নত করেছিলেন। যদি ইসলামে মান্নত করার কোনো ফায়দা নেই, যে মান্নত করতে নিষেধ করা হয়েছে, মান্নত করে নিলে পুরা করা ফরজ যদি জায়েজ মান্নত হয়, কিন্তু মান্নত করে কোনো লাভ হয় না, বরং দান সাদকা করলে লাভ হয়, মশলা জেনে রাখতে হবে। এই জন্য যারা জ্ঞানী মানুষ দিন সম্পর্কে জানে তারা মান্নত করেন, আল্লাহ সৌদি আরব যদি চলে যেতে পারি তো একটা গরু জবাই করে খাওয়াবো, এতে কোনো নেকি হইল না, কিন্তু মান্নত পুরা করা ফরজ হয়ে গেল। বরং আল্লাহ আমাকে আমার মনের আশাটা পূরণ করে দাও, আমি সৌদি আরবে যেতে চাইছি, ভালো একটা চাকরি মেলে দাও আল্লাহ, আমি খাওয়াই দিলাম, এখনই সাদকা করে দিলাম, এই গরিবকে দিয়ে দিলাম, এই গরু জবাই করে খাওয়াই দিলাম, তো এই গরিবের বাড়ি আমি 10,000 টাকা 5,000 টাকা দিয়ে দিলাম। আগে সাদাকা করে, সাদাকাতে লাভ আছে, বালা মুসিবত দূর হয়, মনের আশা পূরণ হয়। পক্ষান্তরে মান্নত করলে হাদিসে কি রয়েছে, ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, কৃপণের ধন সম্পদ বের করা যায়, কারণ এখন সে নিরুপায়, ওকে দিতেই হবে। মান্নত করে নিয়েছে, সৌদি আরব পৌঁছে দিয়েছে, আল্লাহ দিয়ে গরু দিয়ে 1 লাখ টাকার, না দিলে কোনো উপায় নেই, ফরজ করে নিয়েছিস তুই নিজের ওপর, কথা বোঝা গেছে না? বখিল কখনো 10টা টাকাও বের করে দেয় না, কিন্তু এখন 1 লাখ টাকার গরু দিতে বাধ্য এখনো মানত করার কারণে। তো বখিলের পয়সা বের করা যায় মানত দিয়ে, এই জন্য মূর্খ লোকেরা মানত করে। দিন সম্পর্কে যারা জ্ঞানী তারা মানত করবে না, তারা সাদকা করবে, সাদকাতে লাভ আছে, মান্যতে তেমন লাভ নেই। লা ইউগনি শাইআন, হাদিস রয়েছে, কোনো ফায়দা নেই মান্যতে। মান্যতে এই জন্য কিছু কিছু আলেমরা মাকরুহ বলেছেন, কিন্তু আসল হচ্ছে জায়েজ আছে। আর মানত করা জায়েজ, কিন্তু করে নিলে পুরা করা ফরজ, জি, যদি সেটা নাজায়েজ কাজ না হয়। তো ঘটনা কি ছিল, এখন মানত করেছেন কি, যে আল্লাহ আমার পেটে যে গর্ভধারণ করেছি
এটাকে কি করবো, বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য ছেড়ে দিলাম, তোমার রাস্তায় ছেড়ে দিলাম। তো মসজিদের খেদমতের জন্য ছেলে সন্তান হইতে হবে, তাই না? এই আশাই ছিল মানুষের। সাধারণত আশা কি থাকে, যে ছেলেই হবে। হ্যাঁ, ঠিক না? খুব কমই হয়, হয়তো কয়েকটা ছেলে হয়েছে, তখন ও একটু আল্লাহর কাছে আশা থাকে যে আল্লাহ কয়েকটা ছেলে হইলে, একটা যদি মেয়েও হইতো। কিন্তু প্রথমখানে কেউ প্রথম মেয়ে চাইবে এমন লোক পাওয়া, হাজার একটা পাওয়া মুশকিল আছে, ঠিক কিনা? তো উনি ভেবেছিলেন যে ছেলেই হবে হয়তো, কিন্তু ছেলে না হয়ে রব্বে নিওজা তো হাউনসা, আল্লাহ কি হইলো, আমার তো মেয়ে সন্তান হয়ে গেল, আমি তো মানত করে ফেলেছি, মেয়েকে মসজিদে দিব কি করে? মসজিদের খিদমতে মেয়ে কেমন করে করবে? সাবালিক হয়ে যাবে, তার পাক নাপাকের ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার রয়েছে জি মেয়েদের। তো তখন এ মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম নবী, তিনি দায়িত্ব নিয়েছেন কিসের? তার কেফালতে দেখাশোনার, তার দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন, যে আমার বাড়িতে থাকবে, আর তার আর সার্বিক নিরাপত্তার খেয়াল রাখবো ইত্যাদি, তার খাওয়া দাওয়া ইত্যাদি। তো এই যে আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, সবাই চায় মারিয়ামকে। মারিয়াম যেহেতু বাইতুল মুকাদ্দাসের খেদমতে তাকে দিয়ে দিল তার মা, তো সবাই চায় আমার বাড়িতে থাকবে। আমাদের সেই লজিংয়ের ক্ষেত্রে যদি কোনো ছেলেকে মাদ্রাসার ছাত্র, এক যুগ লজিংয়ের যুগ ছিল, যদি ভালোবাসে গ্রামবাসী সবাই বলে যেন আমরা খাওয়াবো, আমরা জায়গিয়ে নেবো, আমরা লজিং নেবো। এসব যুগ আমরা পার করেছি, কিন্তু বুঝতে পারছেন? তো আমার ছাত্র জীবনে একটা গ্রামে আমি তারাবি পড়িয়েছি। একটা যুগ ছিল যে তারাবির ইমামতি করেছি 2 বছর। এমনি ইমামতি করেছি নফল মানে নিজের গ্রামে প্রতি বছরই করেছি, ধরেন থাকলে, অথবা ধরেন মাদ্রাসায় শিক্ষকতার যোগ করেছি। কিন্তু ছাত্র জীবনে নিয়মিত তারাবির চুক্তি করে তারাবি পড়াইতে যাওয়া, তো 2 বছর করেছি। তখন আমার বয়স 17 আর 18, এই 2 বছরে, দাওরার বছরে যে বছর ঢুকলাম, আর তারপর পরের বছর অথবা তার আগের বছর 2 বছর যে তারাই পড়িয়েছিলাম। তো প্রথম বছর যখন গেলাম, কি যে আল্লাহ ওদের অন্তরে মোহাম্মদ, একজনও লোককে গ্রামের কেউ ছিলেন, আমাকে মাদ্রাসা থেকে নিয়ে গেছে। 2-3 জন ওই গ্রামের প্রতিনিধি এসছে, আর মাদ্রাসা থেকে শিক্ষকদের এসে বললো, তখন আমাকে ধরে দিল যে এই ছেলেটাকে নিয়ে যান তারাই পড়াইতে। 17-18 বছর বয়স গিয়েছি। এখন গ্রামের সবাই আমাকে খাওয়াবে, গোটা মাস আমি খাওয়াবো বলছে, আমি খাওয়াবো বলছে, আমি খাবো কোথায় আমি? তো শেষ পর্যন্ত ওরাই তখন আপোষে ফয়সালা করলো যে আমরা প্রত্যেকে একদিন করে খাওয়াবো, আর জামাই আদরে খাওয়া দাওয়া, প্রত্যেকে যদি একদিন খাওয়াই, তো ভাবতেই পারেন যে কেমন খাওয়ায়। সুবহানাল্লাহ। এই পদ্মা গঙ্গা নদী যে ফরাক্কা ব্যারেজ, ওই যে ফরাক্কা ব্যারেজ ওখানে কাছে থেকে জানি, মাত্র 2-3 কিলোমিটার ওই জায়গায়, ওই গ্রাম থেকে। যেই গ্রামে তারাই পড়িয়েছি, যে মসজিদ তারাই পড়িয়েছি, এখন একবারে বিলীন হয়ে গেছে এতে, গঙ্গার গর্ভে এখন। আল্লাহু আকবার। সেই গ্রাম গেছে, কবরস্থান গেছে, তারপরে কয়েকটা গ্রাম চলে গেছে, সব একবার অসহায় হয়ে গেছে ওই এলাকার মানুষরা। আল্লাহ তাদের রহম করেন এবং তাদের সাহায্য করেন। সুবহানাল্লাহ। ওই এলাকায় কোনো মাদ্রাসা পড়ার ছাত্র ছিল না, আলেমও ছিল না। মজার কথা, এগুলোতে শিক্ষণীয় বিষয় রয়েছে। কোনো আলেম ছিল না, কোনো মাদ্রাসার একটা তালেব ইলমও ছিল না, কোনো আলেম পর্যন্ত ছিল না ওই সব এলাকায়, ওই সব জাতিতে। তখন আমি 17-18 বছর বয়স, আমি চিন্তা করলাম এই এলাকা থেকে একটা ছেলেকে যদি মাদ্রাসা আমি সাথে করে নিয়ে যেতে পারি, তো একটু ভালো কাজ হবে আমার। সুবহানাল্লাহ। তা আমি নিলাম ওই গ্রাম থেকে একটা ছেলে, নাম হচ্ছে তার নুরুল ইসলাম। গ্রামে ইসলাম করে ডাকে, আমাদের তো নুরুল ইসলাম হইলে নাম ডাকে কি ইসলাম, নাম ইসলাম। ছেলেটাকে রাজি করলাম, ওর বাবা মাকেও রাজি করলাম, চল নিয়ে গেলাম মাদ্রাসায় ভর্তি করে দিলাম। মাদ্রাসায় ভর্তি করে আলহামদুলিল্লাহ পড়িয়ে তারপরে আলেম হয়েছে মোটামুটি, মধ্যম রকমের এলেমের আলেম হয়েছিল। কিছুদিন শিক্ষকতা করেছে, তারপরে আর্থিক অভাবের কারণে সৌদি আরবে সে এখন তাবুকে আছে প্রায় 10-12 বছর থেকে। আর আল্লাহ অনেক সচ্ছল করে দিয়েছে। তো এটা আমার সাদকা জারিয়া। তো ছাত্র জীবন থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, যেখানে থেকেছি চেষ্টা করেছি যে এই এলাকায় আলেম নেই, মাদ্রাসার ছাত্র নেই, চল 1-2টা ছাত্রকে যদি বেঁধে নিয়ে যেতে পারি, সাথে করে একটু খাতির টাতির জমিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিতে পারি, তো কাজ হবে। তো আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে সেখানকার কাহিনী। কি বলছিলাম, ওই গ্রামের কথা। তারপরে ওই যে খাওয়া দাওয়া চলে গোটা রমজান। ঈদের দিন ওইদিকে আম্মা অপেক্ষায়, বাপ অপেক্ষায় রয়েছে, ঈদের দিনে চলে যাব, 10-15 কিলোমিটার দূরে বাড়ি, চলে যাব আমি, যে ঈদ করবো বাড়িতে। যেতে দিবে কেন? ঈদের পরে 3 দিন জামাই আদরে খাওয়া দাওয়া, আর তারপরে তখন ছুটি পেলাম। ঈদের 3 দিন পরে বাড়ি আসছি, টেলিফোন নেই, যোগাযোগ নেই, বাপ মা সব পেরেশান আছে, আর বাপের বড় ছেলে আমি।
হ্যাঁ পরেশান আছে যে ছেলে কী হইল, আসে না কেন। আল্লাহু আকবার। এই ছিল জীবনের একটা ইতিহাস। তো যাই হোক, দর্শক দিয়ে ফিরে আসি, সময় এগিয়ে চলে গেছে। কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওই যে এক ফলো মারিয়াম, মারিয়ামের লজিং কে নিবে, সবাই নিতে চায়। তখন সমাধান কি করা হলো? হ্যাঁ, কোরআন লটারি, যেটাকে লটারি বলেন। কার নামে উঠে দেখি তো, কার নামে উঠে? নামে উঠলো কার? খান জাকারিয়া আলাইহিস সালামের নামে উঠলো। তো জাকারিয়া ওয়াকাফালাহা জাকারিয়া, তখন জাকারিয়া আলাইহিস সালাম নবী তার দায়িত্ব নিলেন। জি, তার দায়িত্ব নিলেন, ওই কথা এখানে রয়েছে। তো ওই আয়াতটি এখানে রয়েছে। মহান আল্লাহর মানে আইয়ুহুম ইয়াকফুল মারিয়াম, মারিয়ামের দেখাশোনা কে করবে, মানে লালন পালন কে করবে? মারিয়াম যে নাবালিকা আর মসজিদের খেদমতে থাকবে, মসজিদে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তো কে দেখাশোনা করবে, কার বাড়িতে থাকবে? বাড়ি দূরে ছিল তার মায়ের, তার মানে সেখান থেকে। ইয়কালো আরবি ভাষা বলা হয় একফুলো, মানে ইয়াদুম্ম, মানে নিজের সাথে মিলিত করা। যেই ছেলে মেয়েকে লালন পালন করে নিজের সাথে মিলিত করে মানুষ, এই জন্য কাফালা একফুলোর অর্থ হয় মিলিত করা। কাফালাহা মানে দম্মাহা, মানে নিজের সাথে মিলিয়ে নেওয়া। পরের ছেলেকে নিজের সাথে মিলিয়ে নিল, মানে লালন পালন শুরু করলেন। মুখাফফাতুন, কাফালাহা হয় আর কাফালাহা দুটোই হয়। বলছেন লাইসা মিন কাফালাতি দুয়ুন অশিবহা, আর একটি অর্থ হয় কেফালার, সেটি হচ্ছে আজকাল তো এখানে সৌদি আরবে কফালা হচ্ছে, আপনারা কফালা বলছেন, আসলে আরবিটি কেফালা। কাফালা এক ফল থেকে মানে কফিল হওয়া। হ্যাঁ, এক কফিল থেকে আর কফিলে যাচ্ছেন, মানে আমি কফালা হয়েছি বলছেন না? হ্যাঁ, কফিল, কফিল মানে আপনার দায়িত্বশীল, মানে স্পন্সর। বিদেশে থাকলে কোনো একজন সেই দেশের নাগরিকের নামে থাকতে হবে, আপনি স্বাধীন থাকতে পারবেন না যেহেতু আইনে, দেশের আইনে, সেই জন্য একজন কি লাগছে, আপনার দেখাশোনার লোক লাগছে, মানে আপনার তত্ত্বাবধায়ক লাগছে, যার নামকরণ হয়েছে কফিল। এটা নতুন নাম। কিন্তু আর একটা কফালা রয়েছে ফিকার কেতাবাদিতে, হাদিসের কেতাব, সেটা হচ্ছে কাফালাতুদ দুয়ুন, ঋণের দায়িত্ব ভার গ্রহণ করা। ধরেন একজন ভাই এই টাকা পাবে আপনার কাছে, টাকা দিতে পারছেন না আপনি, আপনাকে এখন ধরে নিয়েছে যে না টাকা দিতে হবে, টাকা দিয়ে যান। আমাদের দেশে কিন্তু গ্রামে গেছে এরকম একসময় দেখেছি, গলায় গামছা দিয়ে ধরে নিয়ে যায়, টাকা দিয়ে যায় এখান থেকে, না হলে ছাড়বেন না। এখন করবেনটা কি? তোর পদ্ধতি হচ্ছে যে আপনার আপনজন প্রিয়জন কেউ আছে, বা আপনার কেউ হিতাকাঙ্ক্ষী আছে, বা কারো অন্তরে মায়া হয়েছে, ভাই ওকে ছেড়ে দাও, কত টাকা পাবে, এত টাকা আমার দায়িত্বে থাকলো, আমার জিম্মায় থাকলো। এটা নাম কাফালা। কাফালা তো ঋণের দায়িত্ব গ্রহণ করা, যে সে যদি না দেয় এত তারিখের মধ্যে, তো সেটা আমি দেবো, অথবা তার কাছ থেকে আমি নিয়ে দেবো এত তারিখ পর্যন্ত, সে না দিলে আমার কাছে নিয়ে হতো, ওকে বলতে যেও না। এর নাম হচ্ছে, এরও নাম কাফালা। তাহলে একটা কাফালা হচ্ছে ঋণের কাফালা, আর একটা হচ্ছে লালন পালন নয় কাফালা হয়, আর একটা এই যে আপনার কফিল সিস্টেমের কাফালা। বুঝতে পারছেন না যে এই শব্দটি, এই কফিল সিস্টেমের কাফালাটা ওই শব্দগুলি থেকে এসছে। জি, তত্ত্বাবধান। অশিবে বলছেন লাইসা, এখানে যে সূরা আলে ইমরানে ওয়াকাফালাহা বা আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মারিয়ামের লালন পালন কে করবে, এটা ঋণের কফালা নয়, ঋণের দায়িত্ব বোঝা নেওয়া নয়, বরং এটি হচ্ছে লালন পালনের অর্থে। 3432 নম্বর হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন সামিউতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি। জাফর আর আলী কে সম্পর্কে? ভাই, জাফর বিন আবি তালেব আর আলী বিন আবি তালেব। আর জাফরের ছেলে আবদুল্লাহ, তাহলে আবদুল্লাহ তার চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। বলছেন আলী রাদিয়াল্লাহু বলছেন সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, খায়রু নিসাইহা মারিয়াম ইবনাতু ইমরান, পৃথিবীর নারীদের মধ্যে সবচাইতে উত্তম নারী হচ্ছেন ইমরানের কন্যা মারিয়াম। ইমরানের কন্যা মারিয়াম। জি, মা ছিল হান্না, যার তাফসীরে নাম এসছে, আর মারিয়ামের বাবার নাম তাহলে কি ছিল? ইমরান। ওয়াইজ কালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী যখন দোয়া করেছিল আল্লাহর কাছে, মান্নত করেছিল এবং দোয়া করেছিল। জি, ওয়া খায়রু নিসাইহা, পৃথিবীর নারীদের মধ্যে উৎকৃষ্ট নারী, উত্তম নারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর মারিয়ামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর একটি হাদিসে রয়েছে
যে আসিয়া ইমরা ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকেও আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মহিলাদের মধ্যে অল্প মহিলাকে আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু নবী বানাননি, তবে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন তাদেরকে। তারা পূর্ণতা অর্জন করেছে ঈমান আমলের ক্ষেত্রে এবং আল্লাহ সান্নিধ্য লাভের ক্ষেত্রে। পক্ষান্তরে পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছে, তার মানে অনেক নবী রসুল হয়েছেন, তারপর অনেক সিদ্দিকিন সুহাদা, অনেক শ্রেষ্ঠ আল্লাহর বান্দারা রয়েছেন। জি, 46 নম্বর অধ্যায়, 46 নম্বর অধ্যায় বাবু কলিল্লাহ তাআলা। অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। ইয কালাতিল মালায়েকাতু, স্মরণ করে যখন ফেরেশতারা বলেছিল মারিয়ামকে, ইন্নাল্লাহ ইউবাশশিরুকি, নিশ্চয় আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বেকালিমাতিন, এমন একটি কথার, মিনহু, তাঁর পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কোন বলবেন, আপনি গর্ভধারণ করবেন। জি, ফেরেশতারা এসে বলছেন, ইসমহু, যার নাম হবে আল মাসিহ, ঈসা বিন মারিয়াম, মাসিহ উপাধি, আর নাম হচ্ছে ঈসা, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম আলাইহিসসালাম। আল্লাহ বলেছিলেন, হ্যাঁ, কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে কোনো কাজের ক্ষেত্রে কি করেন, কুন ফায়াকুন, কোন হও, তখন হয়ে পড়ে। সূরা আলে ইমরান আয়াত 45-47 রয়েছে। ইউবাশশিরুকে আর ইয়াবশশিরুকে দুটোর অর্থ হচ্ছে একই। ওয়াজিহান ফিদ দুনিয়া, মানে ঈসা আলাইহিস সালাম সম্মানিত, শরীফান, শরীফ মানে সম্মানিত, ওয়াজিহান মানে শরীফান। ইব্রাহিম নাখি বলেছেন বা তাইমি বলছেন, আল মাসিহ, মাসিহর অর্থ হয় সিদ্দিক, মানে সত্যবাদী, মহাসত্যবাদী, সিদ্দিক। কিন্তু মাসিহ শাব্দিক অর্থ এটি নয়, এটি হচ্ছে ভাব অর্থ। মাসিহর ভাব অর্থ হচ্ছে সত্যবাদী, কিন্তু মাসিহর শাব্দিক অর্থ হচ্ছে, কেউ বলেছেন মাসাহায়াম শহর থেকে, মানে হাত ফিরানো। তো ঈসা আলাইহিস সালাম দুরারোগ্য রোগীর শরীরে হাত ফিরিয়ে দিতে রোগ ভালো হয়ে যেত। জন্মান্ধ, মায়ের পেট থেকে অন্ধ, আকমা, হাত ফিরিয়ে দিতেন, দৃষ্টিশক্তি ফিরে আসতো। জি, এই জন্য তাকে মাসিহ বলা হয়। জি, তিনি হচ্ছেন মাসিহুল হুদা, হেদায়েতের মাসিহ, আর দাজ্জাল হচ্ছে মাসিহুদ দলালা, এর আগে আলোচনা করেছি, গুমরাহির মাসিহ। তো নাম একই বা উপাধি একই হইলেই যে একই শ্রেণীর, তা মোটেই নয়। হ্যাঁ, কারণ কোরআন হাদিসে যেমন মাসিহ কার নাম এসছে, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের কথা মাসিহ কোরআনে এসছে, তখন হাদিসে মাসিহুদ দাজ্জাল কথা, নাউযু মিন ফিতনাতিল মাসিহ আদ-দাজ্জাল। তার মানে এই নয় যে আপনি মনে করবেন যে দাজ্জালেরও কোনো ফজিলত আছে, না, সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল, নিকৃষ্ট। কত মানুষ, কোটি কোটি মানুষ, অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে, জাহান্নামে চলে যাবে তার গুমরাহির কারণে। আল্লাহ হেফাজত করুন। বলছেন তারপরে ইমাম মুজাহিদ, আল কাহাল, কাহাল, কাহলান শব্দটি এসেছে। কাহাল মানে হচ্ছে সহনশীল মানুষ, যে ধৈর্যশীল, সইতে পারে, কষ্ট সইতে পারে, বরদাস্ত করতে পারে, একে বলা হয় হালিম। আকমাহ 49 নম্বর আয়াতে রয়েছে সূরা আলে ইমরানের, আকমা ইউবরিউল আকমাহ ওয়াল আবরাস। ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ রোগীর, জন্মান্ধের কি করতেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন। হাত ফিরিয়ে দিলেন, চোখের সাথে সাথে দেখতে পাচ্ছে। আকমার একটি তাফসীর হচ্ছে জন্মান্ধ, আর একটি তাফসীর মাইয়ুবসিরু বিন নাহার ওয়ালা ইউবসিরু বিল্লাইল, যে দিনে দেখে রাতে দেখেন, মানে রাতকানা। রাতকানা, একসময় রাতকানার কথা আমরা ছোটোকালে খুব শুনতাম। হ্যাঁ, কিছু সমস্যা হলে, রাত অন্ধকার হলে দেখতে পান, রে ছেলেটা রাতকানা রে, রাতকানা রে, এরকম বলতো। হ্যাঁ, বিভিন্ন ভিটামিন কমে যাওয়ার কারণে এটা হয়। তখন তো ওগুলো বুঝতো না, গ্রামে গঞ্জে কোনো চিকিৎসা নেই, কিচ্ছু নেই, দেখতে পান একটু ভিটামিন খাওয়াই, তবে ডাক্তার দেখায়, তবে কিছুই নেই, ও রাতকানা হয়ে গেছে। ব্যাস। ওয়াকালা গায়রু, কেউ কেউ বলেছেন মাইয়ুলাদু আমা, যে অন্ধ হয়েই জন্ম নিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, তাকে আকমাহ বলা হয়। তার জন্মান্ধর কোনো চিকিৎসা নেই আজকাল পৃথিবীতে, কোনো চিকিৎসা নেই যে মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মে, যার দৃষ্টিশক্তি কোনো এর চিকিৎসা ফিরিয়ে দেবে না। তবে এক সময় দেখতে পেত, আর তারপরে দৃষ্টিশক্তি চলে গেছে, হতে পারে দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে। কিন্তু ঈসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল, যে মায়ের পেট থেকে অন্ধ ভূমিষ্ঠ হয়েছে, তারপরেও দৃষ্টিশক্তি ফিরে যেত। 3433 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজলু আয়েশা তাআলা নেসকা ফাজলি সারিদ আলা সাইরিত তাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত, শ্রেষ্ঠত্ব সমস্ত নারীদের উপর ওই রকমই যেমন সারিদ নামক খাবারের ফজিলত বা শ্রেষ্ঠত্ব রয়েছে সমস্ত অন্য অন্য খাদ্যের ওপর, খাবারের ওপর। আরব দেশে তখনকার যুগ,
এখনকার যুগের সাথে মিলাইলে হবে না, বোঝা গেছে না? এমন কিয়ামত পর্যন্ত বলে শরীর সবচেয়ে উত্তম খাবার চলবে, কথা যে অবাস্তব কথা। যুগোপযোগী খাদ্যের কথা বলেছেন। তখনকার যুগে যদি বার্গারের কথা বলে, ফাস্ট ফুডের কথা বলে, তো মানুষরা তো চমকে যাবে যে কী বলছে রে, পাগল হয়েছে নাকি, বলবে না? চিন্তা করুন তো, মোবাইল আসার আগে যদি বলতো এমন একটা সময় আসবে আর সেখানে মোবাইল হবে, তারপরে ইন্টারনেট হবে, তো বলছি পাগল হয়েছে, মাথা খারাপ হয়ে যাকে নিয়ে যা, পাবনা নিয়ে যা, বলতো না? জি, আজকে থেকে 30 বছর আগে হইলে মনে হয় এরকম বলতো। জি, প্রথম মজার কথা বলি, প্রথম 1900 সম্ভবত তখন 95 হবে বা 94 হবে, আমি দেশে গেছি ছুটি, আর একজন ভাইকে, দিনী ভাই, তার দিনের খাতিরে বড় অভাবী ছিল, জমি জায়গা বিক্রি করে সে খেয়ে একবারে ফুটপাতি হয়ে গেছিল। তো খুব ধরলো আমাকে যে একটা কোনো ভিসার ব্যবস্থা করে দেন। তখন ফ্রি ভিসাও পাওয়া যেত, মাশাআল্লাহ, পয়সা দিয়ে কিনতে হতো না, আমি পয়সা দিয়ে কেনা কাউকে নিয়ে আসিনি। তো কিছু শাইখেরা ভালো মানুষ, ধার্মিক, এসে বলতো শাইখ একটা ভালো মানুষ এনে দেন। আমি ঠিক আছে, এনে দিচ্ছি। তো ওকে লাগিয়েছে, আলহামদুলিল্লাহ রিকভার করে গেছে, যেটুকু সে বেঁচে টেচে খেয়ে একবারে মানে ফুটপাতে নেমে গেছে, আল্লাহ ওকে সচ্ছল করে দিয়েছে, মাশাআল্লাহ। তো সে তার কফিলের সাথে রিয়াজ থেকে আমাকে টেলিফোন দিচ্ছে। তখন প্রথম এসেছিল কার ফোন, নাম শুনেছি এক সময়, এখানে যারা 25-30 বছর আছেন তার নাম শুনেছে। যখন এমনি বাড়ির বাসার যে টেলিফোন, ল্যান্ড টেলিফোনের পরে একটা কার টেলিফোন আসলো, এই বড়, তাও দাম কত জানে? 7,000-8,000 রিয়াল তখন দাম ছিল, সেটা মূল্য ছিল। কার ফোন ছিল, তো কারে সেটা সেখান থেকে কল করা যাবে, আর ওখান থেকে কল দিচ্ছে, আর সে যে কত খুশি, বলছে এই যে জানেন আমি কল দিচ্ছি আপনাকে, কোনো বাসা থেকে নয়, এই কফিলের গাড়িতে বসে আছি আর ওনার মোবাইল থেকে লাগিয়ে দিয়েছে, আপনার সাথে কথা বলছি। আমি নিজেও আশ্চর্য, আর সে তো কত আশ্চর্য হয়েছে আল্লাহই জানে। আর এখন এই দাম্মামে আসার পরে প্রথম যুগে আমার কাছে, আমি একটু একটু করে উপরে এসেছি। পেজার ছিল, পেজার শুনেছেন, দেখেছেন, ইউজ করেছেন, কেউ আছেন এরকম? আমি ইউজ করেছি 3-4 বছর। পরিস্থিতি আমার এমন ছিল যে পেজার আমাকে একটা রাখতে হবে, হ্যাঁ। তো বাইরে থাকলে যাতে করে বাসায় একটা ল্যান্ড টেলিফোন আছে, ওরা একটু কল দিতে পারে, যাতে এমার্জেন্সি আমি বাসায় কল করতে পারি। তো যাই হোক, নতুন নতুন সব ওরা এসছে, তখন কিছুদিন মাশাআল্লাহ পেজার ব্যবহার করেছে। নাম্বার চলে এসে কি আমাকে ফোন দিয়েছে, এটা বাসা থেকে, অথবা অমুক ব্যক্তি ফোন করেছে, চলো কোনো জায়গায় কোনো একটা বাকালে গেলাম, দিয়ে টেলিফোন করলাম যে কী হয়েছে। হ্যাঁ, এখন আর প্রয়োজন আছে? সে ল্যান্ড টেলিফোন উঠেই গেল। জি, যুগ যে কত দ্রুত পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, কি বলছিলাম, শরীর খাবার ফজিলত ছিল, শ্রেষ্ঠত্ব ছিল, প্রধান খাদ্য, একটা গুরুত্বপূর্ণ দামি খাবার ছিল। কখন? 1400 বছর আগেও। তখন যেমন সেই যুগের সমস্ত খাবার দামি খাবার হচ্ছে শরীর, ঠিক তেমনই সমস্ত মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত। জি, তারপরে বলছেন কামলা মিনার রেজালে কাসীর, পুরুষদের অনেকে পূর্ণতা অর্জন করেছে, নবী রাসূল হয়েছে আর শ্রেষ্ঠত্ব পেয়েছে আল্লাহর কাছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, নারী জাতির মধ্যে পূর্ণতা অর্জন করতে পারেনি একমাত্র হাতে গোনা কয়েকজন। এক হচ্ছেন মারিয়াম বিনতে ইমরানের কন্যা মারিয়াম, আসিয়া ইমরাতে ফেরাউন, আর এক হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3434 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন নেসা ও কোরাইশিন খায়রু নেসা, কোরাইশ বংশের নারীরা হচ্ছেন সবচাইতে উত্তম নারী, সম্মানিত, হ্যাঁ, শ্রেষ্ঠ নারী। খায়রু নেসা, কোরাইশ বংশের নারীরা হচ্ছে শ্রেষ্ঠ নারী জাতির মধ্যে। রাকিবনাল ইবলা, যারা উটের পিঠে চাপে, তাহলে সেই যুগে সবাই উটের পিঠে চাপতো না। কোরাইশরা আরব দেশে যেহেতু মরুভূমিতে বাস করতো, সেই জন্য তাদের বাহন ছিল কি? উট ছিল। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যেহেতু ফিলিস্তিনে বসবাস করেছেন, মারিয়াম সম্পর্কে রয়েছে যে তিনি কখনো উটের পিঠে চাপেননি, কখনো উটের পিঠে চাপেননি। আমরা উপমহাদেশে উটের পিঠে চেপেছি, কেউ হয়তো শখ করে চেপেছেন, সেটা আলাদা কথা। তো ঠিক ওই রকম মহিষের পিঠে যদি বলে তাহলে ঠিক আছে, মহিষের পিঠে চেপে। আরবরা কেউ মহিষের পিঠে চেপেছে? আমরা মহিষের পিঠে চেপেছি, বুঝছেন না? কারণ আমাদের দেশে মহিষ ছিল। তো যাই হোক, তো বলছেন যে তার রাকিবনাল ইবলা, এই কোরাইশ বংশের মহিলারা উটের পিঠে চাপে। আহনাহু আলা তিফলিন,
এবং তারা তাদের শিশুদের প্রতি মমতাময়ী। তারা শিশুদের খুব মায়া মমতা করে, মানে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদের, কচিকাচাদের খুব বেশি ভালোবাসে। বাচ্চাদেরকে ভালোবাসার যোগ্যতা এটাও একটা যোগ্যতা, সবাই পারে না, সবাই বাচ্চাদেরকে আদর স্নেহ করতে পারে না, পুরুষ হোক আর নারী হোক। অনেক পুরুষ মানুষ আছেন মাশাআল্লাহ, ও বাচ্চা ওর মার কাছে যাবে না, ওর বাবার কাছে যাবে। আর অনেক আছে, অনেক পুরুষ আছে, ওকে দেখলে বাচ্চা পালাবে, আদর করতেই জানে না। আদর করার একটা টেকনিক আছে, কিভাবে কাছিয়ে নেবেন আপনি কচি কাচাদেরকে, ঠিক না? তো বলছেন যে এই কোরাইশ মহিলাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা বাচ্চাদের কি করে, হ্যাঁ, খুব মমতাময় বাচ্চাদের প্রতি। ও আর আলা জৌজিন ফি জাতি ইয়াদিহি, এবং তারা স্বামীর ধন সম্পদের ক্ষেত্রে বড়ই যত্নবান। স্বামীর ধন সম্পদ নষ্ট করে না এরা, অপচয় অপব্যয় করেন না, হ্যাঁ, বরং স্বামীর ধন সম্পদ কি করে, বড়ই যত্ন সহকারে রাখে। এটা ভালো গুণ স্ত্রীর। যদি কোনো স্ত্রী কে পেয়ে যান আপনি, যে আপনার টাকা পয়সা একটা এদিক ওদিক করবে না আপনার বিনা হুকুমে বা বিনা অবগতিতে, তাহলে এটি আল্লাহর বড় নিয়ামত। কারণ আজকাল বিদেশ থেকে অনেকে ভুক্তভোগী আছেন, টাকা মাসের মাস 30,000 40,000 পাঠাচ্ছেন, কোথায় যে টাকা যাচ্ছে, কি করছে না করছে। এই বোন আসলো দিয়ে দিল, তো এই ভাই আসলো দিয়ে দিল, এই ভাইয়ের ছেলে মেয়ে আসলো, তো বোনের ছেলে মেয়ে আসলো, কি আসলো না আসলো, তারপরে তার মেকআপের শেষ নাই, আর ফালতু খরচের শেষ নাই, আউযুবিল্লাহ। আর যদি না যায়, এর চেয়ে বড় না যায় হয়, তাহলে ভিতর পরকিয়া করেছে, টাকা পাঠাচ্ছে না আপনি, আর কোথাও গিয়ে আর কোথাও খরচ হচ্ছে না, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করবে। কিন্তু যদি সত্যিকার ইমানদার, আল্লাহ ভীরু আর ভালো বৈশিষ্ট্যের নারী হয়, তাহলে স্বামীর এক একটা পয়সা মূল্যায়ন করবে। তার স্বামী, আমার স্বামী কত কষ্ট করে এই পয়সাগুলো উপার্জন করছে, হ্যাঁ, কত কষ্ট করে বিদেশে থাকছে, তার কত কষ্ট হচ্ছে একা একা থাকতে, আমাকে ছেড়ে থাকতে, সেটা আগলে হেফাজত করি। ভবিষ্যতে আমাদের এই দুইজনের এবং ছেলেমেয়ের কাজে আসবে। এইরকম বৈশিষ্ট্যের নারী যদি পেয়ে যান, তা আল্লাহর বড় নিয়ামত পেয়ে গেছেন। তাহলে অবশ্যই কদর করে মূল্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন এইরকম রমণীর। ইয়াকুল আবু হুরায়রা বলছেন আলাইহিস সালাম, এই কথাগুলি বলার পরে আবু হুরায়রা বলছেন, ওয়ালাম তারকা মারিয়াম বিনতে ইমরান বাইরান কাত্ত, ইমরানের মেয়ে মারিয়াম কখনো উটের পিঠে চাপেননি। কিন্তু কোরাইশ বংশের নারীরা উটের পিঠে চাপত। সর্বশেষ অধ্যায় একটি হাদিস রয়েছে, 47 নম্বর অধ্যায়। বলছেন বাবু কওলিহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। ইয়া আহলাল কিতাব, আল্লাহ বলছে আহলে কিতাব, কিতাব ধারণকারীরা, মানে হে ইহুদি এবং খ্রিস্টানরা, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না, অতিরঞ্জন করিও না। এলা কওলিহি ওয়াকিলা পর্যন্ত সূরা নিসার আয়াত নম্বর 171। ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কোনো কথা, বাতিল কথা, ভ্রান্ত কথা বলবে না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারিয়াম, মসিহ হচ্ছেন মারিয়াম পুত্র ঈসা, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল। কালিমাত, আল্লাহর কালিমা, আল্লাহর কালিমার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, এই কথাগুলি তাতে রয়েছে। ইমাম আবু ওবায়দ বলছেন কালিমাতহু মানে কুন ফাকানা, আল্লাহ বললেন কুন, তখন তিনি সৃষ্টি হয়ে গেলেন, মানে মায়ের পেটে গর্ভধারণ করলেন। কালা গাইরে, অন্যরা বলেছে ও রুহ মিন, আল্লাহর পক্ষ থেকে। রুহ মানে কি? আল্লাহর রুহ তো আমরাও, মানে আল্লাহর রুহ মানে কি? আল্লাহর দেওয়ার, আল্লাহর দান। আল্লাহ আমাদের রুহেরও সৃষ্টিকর্তা, আর ঈসা আলাইহিস সালামের রুহেরও সৃষ্টিকর্তা। তাহলে ঈসা আলাইহিস সালামের রুহকে স্পেশাল রুহ কেন বলা হলো? যেমন ঘর তো এটাও আল্লাহর, ইসলামিক সেন্টার ঘরটা আল্লাহর না? সারা পৃথিবীর সমস্ত বাড়ি ঘর সব আল্লাহর না? কিন্তু বাইতুল্লাহ মানে কি? কাবা ঘর। বাইতুল্লাহ মানে বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ গিয়েছিলাম মানে কি? আপনার বাড়ি আমার বাড়ি, হ্যাঁ না? বড় দামামের বড় মসজিদ না, বাইতুল্লাহ মানে কি? কাবা ঘর, মানে স্পেশাল আল্লাহর ঘর। তাহলে ঠিক ওই রকমই রুহ তো সবগুলি আল্লাহর সৃষ্টি, কিন্তু ঈসা আলাইহিস সালামের রুহ হচ্ছে আল্লাহর স্পেশাল রুহ, যে বিনা মাধ্যমে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর মিলনের যে মাধ্যম, ওই মাধ্যম সেখানে কাজ করেনি, সেই জন্য সেটাকে স্পেশাল রুহ বলা হয়েছে। বলছেন আহিয়াহু, তাকে প্রাণ দান করলেন, ফাজালাহু রুহান, এবং তাতে রুহ সঞ্চার করলেন, রুহ ফুঁকে দিলেন। ওয়ালা তাকুলু সালাসা, আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ বলে তোমরা তিন উপাস্যের কথা বলিও না।
মানে তৃতীয়বাদের কথা বলিও না। তাহলে বোঝা গেল যে কোরআন নাজেল হওয়ার আগেই এই খ্রিস্টানরা তৃতীয়বাদের শিরকে কুফরিতে লিপ্ত হয়েছিল। তারা বলতো যে তিন এলাহ, তিন মাবুদ, হ্যাঁ, আল্লাহ, মারিয়াম আর তার পুত্র। এই জন্য তারা মারিয়ামেরও পূজা করে, মেরির পূজা করে, মারিয়ামকে মেরি বলে, আর ঈসা জিসাস বলে, তারও পূজা করে, আর আল্লাহ আল্লাহ বলে যে উপরওয়ালা। কিন্তু আল্লাহ বলছে তারা, যেমন আল্লাহকে উজবিল্লাহ খ্রিস্টান ধর্মে উদাহরণ দেওয়া হয় যে যেমন পরিবারের যে মুরব্বী বৃদ্ধ 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে, এখন অচল হয়ে গেছে, কোনো কাজ করতে পারেন না, শুধু সসম্মানের বাড়িতে থাকে, আর ছেলেমেয়েরা খুব আদর স্নেহ করে, নাতি নাতিনরা পোতাপতিনরা রয়েছে, খুব সম্মান করে, এটা আমার দাদা, তো এটা আমার নানা, এটা আমার দাদি, তো এটা নানি। ঠিক নাকি আল্লাহ নাকি ওই রকম হয়ে গেছেন, একদম অকেজো হয়ে গেছেন। এইটা হচ্ছে খ্রিস্টানদের উদাহরণ, আল্লাহর উদাহরণ। এইভাবে তারা বাতিল ধর্ম পালন করে। 3435 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা, ওবাদা ইবনে সামিত আনসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূল, আর সাক্ষী দেবে যে আল্লাহর বান্দা হচ্ছেন ঈসা এবং রাসূল। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না, আল্লাহর কি? আবদুল্লাহ, বান্দা এবং রাসূল। ওয়া কালিমাতুহু, এবং তার কালেমার মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন। আলকাহা ইলা মারিয়ামা, যেই বাক্যটিকে আল্লাহ নিক্ষেপ করেছিলেন, মানে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন মারিয়ামের উদ্দেশ্যে। আল্লাহ কি বললেন? কোন সৃষ্টি হয় এটি আল্লাহ নিক্ষেপ করান। ও রূহ মিনহু, তার পক্ষ থেকে স্পেশাল রূহ। আরও সাক্ষ্য প্রদান করবো, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত হচ্ছে সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম হচ্ছে সত্য। এইগুলি যদি সাক্ষী দেয় তাহলে আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র যে খ্রিস্টানরা মনে করে, সেটাকে বাতিল বলে ঘোষণা করলো। আর কি বলল? সঠিক আকীদা তার সম্পর্কে বললো যে তিনিও আল্লাহর বান্দা এবং রসুল, তার রিসালাতের সাক্ষী দিল। আর সাক্ষী কি দিল? জান্নাত জাহান্নাম সম্পর্কে, তার মানে আখেরাত পরকালের প্রতি বিশ্বাসের সাক্ষী দিল। পরকালে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, আর তাওহীদে বিশ্বাসী। বোঝা গেছে না? তাওহীদ, রিসালাত, আখেরাত। ঈমানের রুকন কয়টি? 6টি। এই 6টির মধ্যে এই 3টি আগে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, আর পরকালের প্রতি ঈমান। 3টির মধ্যে বাকিগুলো সামিল হয়ে যাবে। 3টির মধ্যে বাকিগুলো সামিল হয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমানদার হবে, হয়ে গেল না? তাহলে তাওহীদটা ঠিক হয়ে গেল। 2 নম্বর কি? রিসালাত। রিসালাত মানে রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। রিসালাত মানে কি? পয়গাম। তাহলে আল্লাহ পয়গাম পাঠিয়েছেন। পয়গাম কিসের আকারে পাঠিয়েছেন? কিতাবের আকারে পাঠিয়েছেন। তাহলে কিতাবের প্রতি ঈমান চলে আসলো তাতে। কিতাব, সেই কিতাবের ওহী কে নিয়ে এসছে? ফেরেশতা নিয়ে এসেছেন। তাহলে ফেরেশতার প্রতি ঈমান চলে আসলো তাতে, বুঝতে পেরেছেন? আর আখিরাতের কথা চলে আসলো। আর তারপরে 5টি হয়ে গেল, আর তারপরে শেষখানে তাকদীর। তাহলে এই 3টি বিষয় সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু আগে 3টি বিষয়, এই 3টি বিষয়ের কথা এখানে রয়েছে। ঈমান বিল্লাহ, তাওহীদ, রিসালাত, আর আখিরাতের কথা, জান্নাত জাহান্নাম বলে দিই। কারণ আখিরাতে তো মেলা কিছু রয়েছে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। সবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা আরেকটির চাইতে বেশি গুরুত্বপূর্ণ। যদি এই সাক্ষীগুলো কেউ দেয়, তাহলে বাকিগুলো অস্বীকার করবে না। পুলসিরাত অস্বীকার করবে, জান্নাত জাহান্নাম মানি, পুলসিরাত মানি না, হ্যাঁ, হিসাব মানি না, না শাফাআত মানি না, সবই মানবে। যদি এই সাক্ষ্য প্রদান করে, আদখালাহুল্লাহুল জান্নাত, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আলা মা কানা মিনাল আমাল, তার আমল যেমনটাই হোক না কেন, আমল বেশি হোক আর কম হোক, জান্নাত পাবে। তার তাওহীদ ঠিক আছে, কিন্তু আল্লাহ যে আমার মাবুদ এবং আমি যে রসুলকে বিশ্বাস করি, এর দাবি কি? যে আল্লাহর কমপক্ষে সর্বনিম্ন তো কিছু ইবাদত হইতে হবে, ঠিক কিনা? আর সে ইবাদতটি কার তরিকা হইতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ তার রিসালাতের সাক্ষ্য প্রদান করলাম। সর্বনিম্ন ইবাদত মুসলিমের জীবনে, যার মাধ্যমে ইসলাম প্রকাশ পায়, আর কাফের থেকে আপনি ছাঁটাই হবেন, কাফের থেকে আপনি আলাদা হয়ে যাবেন, যে আপনাকে চেনা যাবে যে আপনি মুসলিম, কাফের না, হিন্দু না, খ্রিস্টান না। এটা কিভাবে?
পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে। কারণ পাশাপাশি রুমে যদি এক অমুসলিম বাস করে, ও নামাজ পড়তে যাচ্ছেন না, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, এখানে পার্থক্য। যদি আপনিও নামাজ পড়ছেন না আর খ্রিস্টান আর হিন্দুও নামাজ পড়ছেন না, আপনিও যাচ্ছেন না কখনো মসজিদ, হ্যাঁ, ওই খ্রিস্টান আর এই হিন্দুদের মতো, তাহলে কোনো পার্থক্য থাকলো না, তাহলে আপনি চিহ্নিত হইলেন না। তাহলে আপনি খবিস থেকে তৈয়বকে আপনাকে তমিজ করতে হবে, পৃথক করতে হবে, বোঝা গেছে না? আর এটি সর্বনিম্ন মান হচ্ছে, মাপকাঠি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া শুধু এই কালেমার এই শাহাদাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এটা ভালো কথা। নামাজের পরে যদি কেউ চোরও হয়, ডাকাতও হয়, আর বিভিন্ন গুনাহ থাকে, কষ্ট করেও মানে আযাব পেয়েও, কবর আযাব হোক, দুনিয়ার আযাব হোক, আর জাহান্নামের কিছু আযাব হোক, কিন্তু জান্নাত পাবে, জান্নাত পাবে। কিন্তু ইসলামের ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তো আর একটি হাদিসে রয়েছে যে আদখালাহুল জান্নাহ, আল্লাহ জান্নাতে তাকে প্রবেশ করাবেন, মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়াতে আইয়ুহাশা, 8টি দরজা জান্নাতে রয়েছে, যেটা দিয়ে সে ঢুকতে চাইবে, যেটা দিয়ে প্রবেশ করতে চাইবে, 8টি দরজায় খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।